ওকে, আজকে আমরা পড়বো ৫১ থেকে। কে পড়বে? পড়বে হচ্ছে সৌম্যদীপ। পড়। হ্যাঁ দাদা, অবসেশন। হুম। আচ্ছা, অবসেশন মানে কি? অবসেশন মানে জানিস তোরা কেউ? হ্যাঁ দাদা, মানে অবসেশন মানে হচ্ছে কারোর প্রতি দুর্বল হয়ে পড়া, মানে কারোর প্রতি? দুর্বল হয়ে পড়া। দেখ, অবসেশনের আসল অর্থ হচ্ছিল আসক্ত, ঠিক আছে? আসক্ত, আচ্ছা। ঠিক আছে? এটার মানে হচ্ছিল অবসেশন মানে হচ্ছিল আসক্ত, কিন্তু রুট ওয়ার্ড কি হচ্ছিল? অবসেসড। তার মানে কি? হি ইজ অবসেসড উইথ হার, ঠিক আছে? তার মানে কি? সে তার প্রতি আসক্ত, ঠিক আছে? হুম। বুঝতে পেরেছিস? তার মানে কি এর মধ্যে কোনটা হতে পারে বল? সাসপিসিয়ন। প্রিঅকুপেশন। দেখ, প্রি অকুপেশন হচ্ছিল এর অ্যান্সার। হ্যাঁ, প্রি অকুপেশন মানে কি হচ্ছিল? কোনো একটা জিনিস মাথায় আগে থেকে যাওয়া, ঠিক আছে? এটা হচ্ছিল প্রি অকুপেশন। আর সাসপিশন মানে হচ্ছিল তোর ইয়ে, কি বলবো ওটাকে? সন্দেহ, ঠিক আছে? সাসপিশন। আচ্ছা, ফার্স্ট্রেশন আচ্ছা। মানে কি? ফার্স্ট্রেশন মানে বুঝিস? ফার্স্ট্রেশন, হি ইজ ভেরি ফার্স্ট্রেটেড, তার মানে সে খুব হ্যাঁ, চিন্তিত হয়ে আছে, মানে এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট্রেশন হয়ে গেল। আর ডিজেকশন, এটা পরীক্ষায় না অনেকবার এসে, ডিজেকশন লিখে নে খাতায়, ডিজেকশন, DEJECTION, ডিজেকশন। এটা আলাদা ওয়ার্ড লিখবো? হ্যাঁ, এটা আলাদা ওয়ার্ড, ডিজেকশন আগে লেখ। হ্যাঁ, লিখেছি। আচ্ছা, এগুলো যেগুলো পরীক্ষায় এসছে আমি সেটাই বলবো, ঠিক আছে? ব্র্যাকেটে আগে লেখ, ডিজেকশন মানে হচ্ছিল হতাশা, ঠিক আছে? হুম। ডিজেকশনের প্রথম যেটা এসছে পরীক্ষায়, ডেসপায়ার, ঠিক আছে? ডেসপায়ার মানে হচ্ছিল হতাশা, DESPIRE, ঠিক আছে? আরেকটা কঠিন ওয়ার্ড, ঠিক আছে? এটা পরীক্ষায় আসেনি কিন্তু লিখে নে, ডেসপন্ডেন্সি, DESPONDENSY, DESPONDENSY, ঠিক আছে? ডেসপন্ডেন্সি, ঠিক আছে? এটা মানেও হতাশা। আচ্ছা, আমি যখন লেখাচ্ছি, ক্লাস শেষ হওয়ার পর বানানগুলো একটু চেক করে নিবি, ঠিক আছে? গুগলে লিখে, তাহলে একটু সুবিধা হবে, ঠিক আছে? কারণ কি, বানান একটা দুটো একটুখানি এদিক ওদিক হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল অবসেশন মানে প্রি অকুপেশন। ওকে, তারপর নেক্সট, পর। নেক্সট হচ্ছে ডিলে। নেক্সট হচ্ছে ডাইলেট, ঠিক আছে? আচ্ছা, এটার সাথে কিন্তু আরেকটা ওয়ার্ডের ইয়ে আছে, শুনতে একই রকম লাগবে, ডাইলিউট, ঠিক আছে? ডাইলিউট আর ডাইলেট এক না। ডাইলিউট কথাটা শুনেছিস? হ্যাঁ, ডাইলিউট মানে তো ইয়ে করা, দ্রব মানে ডাইলিউট করা, জল দিয়ে ডাইলিউট করা, মানে ইয়েস, তরল করা তার মানে কিছু। তরলীকরণ করা, ঠিক আছে? তার মানে কোনো একটা গাঢ় জিনিস তার সাথে জল মিশে ডাইলিউট করা, মানে তরল করা, ঠিক আছে? কিন্তু আমরা এখানে বলছি ডাইলেট। ডাইলেট মানে ওয়াইড ওপেন, ঠিক আছে? তার মানে হি ডাইলেটেড হিজ মাউথ টু গ্র্যাব দ্য ফুড, ঠিক আছে? তার মানে কি, সে তার মুখটাকে বড় করলো, যেন সে ফুডটা নিতে পারে, ভেতরে ইনটেক করতে পারে, ঠিক আছে? এটার মানে হচ্ছে ডাইলেট। তো ডাইলেটেড পার্টস অফ স্পিচ কি হবে? ভার্ব। এটা হচ্ছিল, যেরকম আমি বললাম, হি ডাইলেটেড হিজ মাউথ, ঠিক আছে? তার মানে কি, সে বড় করলো তার মাউথটা, ঠিক আছে? তার মানে এটা ভার্ব হবে, ঠিক আছে? তাহলে এখানে কোন অপশনটা হতে পারে? ওয়াইডেন। ওয়াইডেন, রাইট, ওয়াইডেন। বুঝতে পেরেছিস? হ্যাঁ। তারপর নেক্সট। হ্যাঁ দাদা, ডুপ্লিকেশন, কপিং হবে। আচ্ছা, ডুপ্লিকেশন, এটা তো খুবই সহজ নিয়ম, মানে ইয়ে, কপিং হবে। আর ডুপ্লিকেশনের না কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, আর সেই সময়টা এসেছিল যখন ইয়ে হয়েছিল, কি বলে, ডিমনিটাইজেশন হয়েছিল। ডিমনিটাইজেশনটা মানে কি? মানে নোটবন্দি, মানে ইয়ে। হ্যাঁ, ডিমনিটাইজেশন মানে ওটাই তুই যেটা বললি, ঠিক আছে? আচ্ছা, কি জন্য হয়েছিল ডিমনিটাইজেশন?
ডিমনিটাইজেশন হয়েছিল আমাদের মানে ব্ল্যাক মানি রোখার জন্য, রাইট, যাতে রাইট। ব্ল্যাক মানি রোখার জন্য, তার মানে কি যেগুলো এক্সট্রা টাকা আছে, কোনো হিসাব নেই সরকারের কাছে, সেই টাকাগুলোকে যেন ওখানেই শেষ করে দেওয়া যায়। ঠিক আছে? আরেকটা কারণেও হয়েছিল। কি জন্য বলতো? ফেক কারেন্সি যেন শেষ হয়ে যায়। ফেক কারেন্সি, ঠিক আছে? ফেক কারেন্সি মানে কি? দেখতে একই কিন্তু আসলে ওইগুলো আসল নয়। তাই না? জাল নোট। রাইট। তো এখানে লেখ ফোর্জড, FORGED। ঠিক আছে? ফোর্জ কারেন্সি। ঠিক আছে? অথবা লেখ কাউন্টারফিট কারেন্সি, COUNTERFEIT, কাউন্টারফিট কারেন্সি। ঠিক আছে? আচ্ছা, এটার পার্টস অফ স্পিচ কি? ফোর্জ আর কাউন্টারফিটের? দাদা বানানটা কি বললে? কাউন্টারফিট, APIV, তাই তো? অ্যাডজেক্টিভ হবে। APIT, APIT। Okay. রাইট, অ্যাডজেক্টিভ হবে ফোর্স কারেন্সি অথবা কাউন্টারফেট কারেন্সি। তার মানে কি কিরকম কারেন্সি? নকল কারেন্সি। ঠিক আছে? আর ফোর্জ আর কাউন্টারফেট, কাউন্টারফেট তো 100% শুধুমাত্র কারেন্সির ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে? তার মানে নকল। আর ফোর্জডও হচ্ছিল বেশিরভাগ ক্ষেত্রেই, ফোর্জ প্র্যাকটিসও হয়, মানে অন্য ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু ফোর্জ কারেন্সিও হয়। ঠিক আছে? কাউন্টারফেটটা 100% শুধুমাত্র কারেন্সির ক্ষেত্রেই হবে। হ্যাঁ। তারপর F-O-Z ওটা? FORGED, না না, ওই কাউন্টার ফোজ না কি লিখেছো? কাউন্টারফিট, FEIT, আচ্ছা আচ্ছা, কাউন্টারফিট কারেন্সি। ঠিক আছে? দুটোর মানে ঠিক হচ্ছে আছে। নকল। হুম হুম। নকল। আচ্ছা, তারপর? তারপরেরটা হচ্ছে ফ্লুটার। না, ফ্লুটার না, মানে না। হচ্ছে তারপর এটা 54, প্রায়োরিটি। প্রায়োরিটি। ও, প্রায়োরিটি। তারপরেরটা হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটি মানে হচ্ছে কাউকে প্রায়োরিটি দেওয়া। এখানে হচ্ছে প্রিসিডেন্স, প্রিসিডেন্স প্রিসিডেন্স, প্রিসিডেন্স মানে কি? মানে কাউকে প্রিসিডেন্স মানে হচ্ছে, ধরে নে তুই আর অন্য আরেকজন আমার কাছে এলি। আমি তোকে বাদ দিয়ে অন্য একজনকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে? তো আমি এটাকে বলবো যে আমি প্রিসিডেন্স দিলাম ওকে, তোর চেয়ে। ঠিক আছে? তো তার মানে কি আমি ওকে প্রায়োরিটি দিলাম তোর থেকে বেশি। তো এটার মানে হচ্ছে প্রিসিডেন্স। প্রি মানে কি? আগে। তার মানে কি তোর আগে আমি ওকে ধরছি। এটাকে বলা হয় প্রিসিডেন্স। ঠিক আছে? তার মানে কি প্রায়োরিটি দেওয়া কাউকে। বুঝতে পেরেছিস? হুম। হ্যাঁ তো। ঠিক আছে, তারপর? তারপরে হচ্ছে ফ্লুটার। হুম। ফ্লুটার মানে এটা জানি না। অর্পণ? ফ্লুটার, ফ্লুট, পারবো না দাদা। আচ্ছা, ফ্লুটার মানে হচ্ছে হলো হইচই, হইচই টাইপের জিনিস। ঠিক আছে? ফ্লুটার। ঠিক আছে? ক্ল্যামার নয়। হ্যাঁ, ক্ল্যামার বলতে পারি দাদা? ক্ল্যামার হ্যাঁ, তুমি ক্ল্যামার, বললে তুমি ক্ল্যামার, ভেরি সেটা। গুড ওয়ার্ড, ক্ল্যামার, CLAMOUR, ক্ল্যামার। ক্ল্যামার মানেও হইচই। ঠিক আছে? আহ, তো এটার কোনটা হতে পারে? একমাত্র অ্যাগিটেডটা হতে পারে। অ্যাগিটেড, AGITATE। বুঝতে পেরেছিস? হ্যাঁ। হ্যাঁ দাদা। আচ্ছা, অ্যাগিটেটের পার্টস অফ স্পিচ কি? ইয়ে, অ্যাজিটেড, I agitated, I have agitated him. তো অ্যাডজেক্টিভ তো। মানে করা ভার্ব, এটা অ্যাজিটেট হচ্ছিল করেছে ভার্ব। আমি। ঠিক আছে? হি অ্যাজিটেটেড ভার, ইন ফ্রন্ট অফ দ্য পার্লামেন্ট। ঠিক আছে? এটা হচ্ছিল ভার্ব। আচ্ছা, এটা নাউন ফর্ম কি হবে? অ্যাজিটেশন। ঠিক আছে? AGITATION। ঠিক আছে? অ্যাজিটেশন। ঠিক আছে? হ্যাঁ দাদা। আর দাদা ক্লামার? এরকম হয় না? ফ্ল্যাটার, ফ্ল্যাটার পিউপিল যদি বলি। ফ্ল্যাটার্ড, FLUTTERED হতে পারে ফ্ল্যাটার্ড। ঠিক আছে? ফ্ল্যাটার্ড সিচুয়েশন এরকম কিছু। ফ্ল্যাটার্ড হ্যাঁ, তো পিপল কি করে বলবো? সিচুয়েশন, না, সিচুয়েশন ফ্ল্যাট। আচ্ছা আচ্ছা, ইডি যোগ হলে তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে ওটা। হ্যাঁ, ফ্ল্যাটার্ড, দেখ ফ্ল্যাটার্ড ভার্বই হয়। উম ফ্ল্যাটার্ড কথাটা খুব একটা চলনসই নয়, মানে খুব একটা ইউজ করা হয় না। তো ফ্ল্যাটার্ড, অ্যাজিটেট তো শিওর ভার্বই আছে। তো এটাও ভার্বই হবে। ঠিক আছে? আর এটার ইউজটা খুব ঠিক একটা আছে, হ্যাঁ। কমন নয়, ওই জন্য আমি তোকে বলতে পারছি না। ঠিক আছে? ফ্ল্যাটার্ডের ইউজটা। তো এটা হ্যাঁ মনে ঠিক রাখবি, আছে, হ্যাঁ। হুম এটা এটা মনে রাখবি যে তোর এটা হইচইপূর্ণ পরিবেশ। ঠিক আছে? কোলাহলপূর্ণ পরিবেশ। হুম হুম।
আর ক্ল্যামার মানে হচ্ছিল তোর হইচইপূর্ণ, ঠিক আছে? হি ইজ ক্ল্যামারিং এগেইনস্ট দ্য সিচুয়েশন, এগেইনস্ট দ্য ডিসিশন, ঠিক আছে? হি ইজ ক্ল্যামারিং। তো এইটাও হচ্ছিল ভার্বি, ঠিক আছে? তারপর নেক্সট। হ্যাঁ দাদা, তারপরে হচ্ছে কমান্ড। কমান্ড মানে ইনস্ট্রাক্ট করা, আদেশ দেওয়া। হ্যাঁ, এটাও তো খুব টু, খুব ভালো, মানে খুব ইজি ওয়ার্ড, ইনস্ট্রাক্ট দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, তারপর তারপরেরটা হচ্ছে জিনোম, মানে ডুয়ার্স মানে বেঁটে থাকা। আচ্ছা, জিনোম পিপল কাকে বলা হয়? হ্যারি পটার দেখেছিস তো? হ্যাঁ হ্যারি পটারে দেখবি একটা কোনো একটা এরকম ছিল, ওখানে বেটে বেটে লোক ছিল যেগুলো কানগুলো লম্বা লম্বা, দেখেছিলি এরকম পিপল ওখানে ছিল, হ্যাঁ হ্যাঁ ঠিক দাদা। আছে? তো ওই বেটে হ্যাঁ মানুষকে কি বলা হয়? জিনোম পিপল, ঠিক আছে? জিনোম মানে হচ্ছে ডফ, ডফ মানে কি বেটে, ঠিক আছে? বেটে, ডফ, বুঝেছিস? হ্যাঁ। তারপরে আচ্ছা হচ্ছে অ্যাবলিউশন। আচ্ছা, অ্যাবলিউশন অ্যাবলিউশন। মানে হচ্ছে মানে evolution কোনো ওই পরিষ্কার করা, মানে মানে তুমি এটা দেখেছিলাম আমি কিছু। বলবো মানে তো বুঝেই গেছিস, পরিষ্কার করা, আর তোরা পার্টস অফ স্পিচ বলবি, ঠিক আছে? আমার ইউজেস দেখে। ইওর শার্ট রিকোয়ার্স অ্যান অ্যাবলিউশন। অ্যাবলিউশন মানে হচ্ছে এটা নাউন। এটা noun নাউন, হবে। ঠিক আছে? noun আছে। তার মানে এটা কোনটা হবে, কোনটা হবে? ওয়াশিং। ওয়াশিং, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখি আর কি কি অপশন আছে। সেন্সিওর, সেন্সিওর মানে কেউ জানিস সেন্সিওর মানে? ওই তো সেন্সিওর, ক্রিটিসাইজ ওই ক্রিটিসাইজ করা। ক্রিটিসাইজ করা, ঠিক আছে? ফরগিভ মানে হচ্ছিল মাফ করে দেওয়া। আর মাফ করে দেওয়া। অ্যাবসলিউশন, অ্যাবসলিউশন মানে কি হতে পারে? অ্যাবসলিউশন মানে পুরোপুরি এরকম কিছু। অ্যাবসলিউশন মানে হচ্ছে ওদের সম্পৃক্তকরণ, এরকম কিছু ছিল। অ্যাবসলিউশন মানে আমি ঠিক বলতে পারছি absolution না। অ্যাবসলিউশন মানে ওরকমই কিছু হবে, পুরোপুরি এরকম কিছু। অ্যাবসলিউশন, absolute মানে ওই অ্যাবসলিউট, অ্যাবসলিউট টেম্পারেচার মানে রাইট, ওইটাই আমি মানে বলছি, একদম। ওই অ্যাবসলিউট টাইপের থেকেই আইডিয়া নিয়ে বলছি। হ্যাঁ। দেখ, যেগুলো তুই আইডিয়া পাবি, ঠিক আছে, সেই পরীক্ষায় সেই ওয়ার্ড গুলো তো কখনোই দেবে না। অ্যাবসলিউট, তুই যেরকম আইডিয়া নিয়ে বললি পুরোপুরি বা ওই রকম একটা সম্পৃক্ত টেম্পারেচার বা অ্যাবসলিউট জিরো, এইরকম ভাবে তো দেবে না তোর পরীক্ষায়, ঠিক আছে? তো এই ওয়ার্ড আসার চান্স খুব কম। হ্যাঁ, তো তারপর ও, সারমাউন্ট। সারমাউন্ট মানে হচ্ছে ওভারকাম করা। উই হ্যাভ সারমাউন্টেড করোনা পিরিয়ড। ইয়েস, সারমাউন্টেড মানে হচ্ছিল কোনো একটা জিনিসকে জয় করা অথবা কোনো একটা পিরিয়ডকে অতিক্রম করা। হ্যাঁ, তো এটা তার মানে কি ওভারকাম হবে, ওকে? দাদা দাদা অ্যাবলিউশন মানে তাহলে পরিষ্কার করা বললে? পরিষ্কার, নিডস অ্যান অ্যাবলিউশন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপর নেক্সট। টর্পিড। টর্পিড। টর্পিড, হি ইজ দ্য তারপর মানে টর্পিড পার্সন, মানে টর্পিড মানে হচ্ছে ওই খুব লেজি টাইপের কেউ, তাকে টর্পিড বলে। মানে রাইট, তার মানে ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? electric, electric, আচ্ছা, এর সাথে এই ওয়ার্ডটাও খুব ইম্পর্টেন্ট, ইনসিপিড পরীক্ষায় এসছে। হ্যাঁ, ইনসিপিড মানে হচ্ছে নিরস, লিখে রাখ খাতায়। ইনসিপিড মানে হচ্ছে নিরস। force এরকম। ঠিক আছে? নিরস মানে যার কোনো গন্ধ নেই, বর্ণ নেই, এরকম কিছু। আমার সিনোনিম তো কিছু মনে আসছে না, কিন্তু যাই হোক, এরকম কিছু। ইনসিপিড মানে লেখা ব্র্যাকেটে নিরস। আর ইয়েটা দেখে নিবি, হ্যাঁ, গুগলটা একটু দেখে নিবি, যদি কোনো ওয়ার্ড পাস তো বল, ঠিক আছে? তারপর টর্পিড মানে কি বললে? ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। সিলেকশন। সিলেকশন মানে হচ্ছে তো মানে তালিকাভুক্ত হওয়া বা এরকম কিছু। তাহলে কি হবে? ডেনিয়াল, প্রেফারেন্স, রিফিউজাল, ডিসপ্লে। ডিসপ্লে প্রেফারেন্স এটা মনে হচ্ছে। প্রেফারেন্স হবে মনে হচ্ছে। প্রেফারেন্স হবে, ঠিক আছে? প্রেফারেন্স। আর ডেনিয়াল মানে কি? ডেনিয়াল, ডেনিয়াল। ডেনিয়াল মানে হচ্ছে আরে বলো না, মানে ওই টাইপের কেউ। ডেনিয়াল মানে হচ্ছিল না করে দেওয়া, ঠিক আছে? বা হ্যাঁ হ্যাঁ ওটাই বলতে যাবে। রিফিউজাল অথবা ডিনাই থেকে এসছে ডেনিয়াল, বুঝতে তো পারছিস? ডিনাই, ডিনাই থেকে এসছে হুম হুম। ডেনিয়াল। আচ্ছা, তারপর 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 অস্টিন, অস্টিনেশন। অস্টিনেশন। আচ্ছা, অস্টেনশন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, হ্যাঁ। এগুলোর আমি আগের দিন গ্র্যান্ডিয়র বলেছিলাম না? গ্র্যান্ডিয়র, হ্যাঁ মানে হ্যাঁ দাদা ওই ম্যাগনিফিসেন্ট। জামজমক।
জাঁকজমক, ঠিক আছে? এটার যেগুলো পরীক্ষায় এসছে শুধু সেগুলোই বলবো, হ্যাঁ? এগুলোর অনেক ওয়ার্ড হতে পারে, কিন্তু যেগুলো পরীক্ষায় অনলি এসছে, GRANDEUR, গ্র্যান্ডিওর, ঠিক আছে? পম্প, POMP, আর হচ্ছিল পম্পাস, POM, কম্পাস। POUS না AUS, POMPOUS, এটার বানানটা একটু দেখে নিবি, পম্পাস। আর কি কিছু আছে? ম্যাগনিফিকেন্স বলেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাগনিফিসেন্ট হবে, ম্যাগনিফিসিয়েন্ট, ঠিক আছে? ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট। ল্যাভিশ ফিস বলেছিল। ল্যাভিশ ফিস। হ্যাঁ, ল্যাভিশ ফিস। ল্যাভিস ফিস্ট, রাইট, ল্যাভিস ফিস্টও বলেছিলাম। ল্যাভিস ফিস্ট মানে হচ্ছিল, ওটা তো একটা ফ্রেজ বলেছিলাম, ল্যাভিস আর ফিস্ট। তার মানে ল্যাভিস ফিস্ট ওয়াজ সার্ভ, তার মানে কি অস্টেনশন, মানে খুব জাঁকজমকপূর্ণ করে হয়েছে, ঠিক আছে? তো তাহলে এটার ইয়ে কি হয়ে যাবে? পাম্প। পম্প, ঠিক আছে, পম্প। পম্প হয়ে যাবে এটার অ্যান্সার। আর হচ্ছে হলো অ্যাবান্ডেন্সও হতে পারতো, কিন্তু পম্প যখন আছে তখন আর অ্যাবান্ডেন্স হবে না, কিন্তু অ্যাবান্ডেন্স তাও হতে পারতো, কিছুটা কাছে কাছে এসছে। আর প্রিটেন্স মানে কি? প্রিটেন। প্রিটেন মানে প্রিটেন। ভান করা। ভান করা, ঠিক আছে, ভান করা। আচ্ছা, আর প্লেন্টি মানে কি? প্রচুর। তার মানে আমি এক্ষুনি অ্যাবান। বললাম না, ইন্ডিয়া হাজব্যান্ডস প্লেন্টি অফ ন্যাচারাল রিসোর্সেস, হ্যাঁ। রাইট? প্লেন্টি আর অ্যাবান্ডেন্স হচ্ছিল একই ওয়ার্ড, ঠিক আছে? প্লেন্টি আর অ্যাবান্ডেন্স, হ্যাঁ। আচ্ছা, তারপর নেক্সট। কনভিক্ট। কনভিক্ট মানে হচ্ছে ক্রিমিনাল হবে এখানে। মানে কনভিক্ট। হচ্ছে দোষ স্বীকার করা। রাইট, তার মানে কি তাকে দোষী সাব্যস্ত করা, এরকম কিছু বলতে পারি। দোষী সাব্যস্ত করা, কনভিক্ট, ঠিক আছে? তাহলে কি হবে? ক্রিমিনাল হবে তাহলে। ক্রিমিনাল, ক্রিমিনাল, হ্যাঁ, ক্রাইম যে করে তাকে বলা হয় ক্রিমিনাল, ঠিক আছে? তাহলে ক্রিমিনালের পার্টস অফ স্পিচ কি? নাউন। হি ইজ এ ক্রিমিনাল, হ্যাঁ, নাউনই হবে, ঠিক আছে? আচ্ছা, ইম্পোস্টার, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। ইম্পোস্টার, ইম্পোস্টার মানে কি? আচ্ছা, ইম্পোস্টার মানে তোরা হয়তো জানবি না, ইম্পোস্টার ওয়ান ওয়ার্ডে আসে, হ্যাঁ, ওয়ান ওয়ার্ডে, যেগুলো একটুখানি বড় ইলাবোরেট করে লিখে দেয় আর তার মিনিংটা চারটে অপশনের মধ্যে থাকে, ঠিক আছে? ইম্পোস্টার মানে হু বিহেভস টু বি সামওয়ান এলস। তার মানে কি? ধর, ধর তোর কাছে এসে কেউ বললো যে আমি ডাক্তার, আমি তোমাকে চেক করছি, তুমি আমাকে 300 টাকা দাও, ঠিক আছে? তো কিন্তু আসলে সে ডাক্তার না। তো তুই তাকে কি বলবি? হি ইজ অ্যান ইম্পোস্টার, ঠিক আছে? তার মানে কি সে হচ্ছিল একটা ইম্পোস্টার। আর ইম্পোস্টার একটা ভালো ইয়ে আছে, কোয়াক, QUACK। কোয়াক মানে হচ্ছিল যে প্রিটেন্ড করছে কিন্তু সে আসলে নয়, ঠিক আছে? তো ইম্পোস্টার আর কোয়াক হচ্ছিল সিনোনিম, ঠিক আছে? ইম্পোস্টার খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, হু প্রিটেন্ডস টু বি সামবডি এলস, ঠিক আছে? ঠিক আছে, দাদা তো মানে এটা কি মানে ওই আম, জোর হ্যাঁ, চাপানো এরকম কিছু, মানে জোর করে কিছু কাউকে না বলা এরকম এরকম? না, এরকম না, আমি যেটা বললাম যে হু প্রিটেন্ডস টু বি সামওয়ান এলস, এর মানে কি বুঝিস? তার মানে কেউ নয় কিন্তু সে ভান করছে যে আমি ওটা, ঠিক আছে? কেউ ধর ডাক্তার নয় কিন্তু ডাক্তারি সার্টিফিকেট মানে জাল করে একটা চেম্বার খুলে বসে আছে, এবার তুই তার আচ্ছা কাছে আচ্ছা, গেলি। বুঝতে পেরেছি। হ্যাঁ, হি ইজ বুঝতে অ্যান পেরেছি। ইম্পোস্টার, হি ইজ অ্যান কোয়াক, ঠিক আছে? ঠিক আচ্ছা, আছে। তারপরে এই ওয়ার্ডটার মানে কি? ফিউগিটিভ, ফিউজিটিভ মানে হচ্ছে যে পালায়। যে পালায় জাস্টিস থেকে। এটা ওয়ান ওয়ার্ডে আসে, ইয়েতে আসে না, কি বলে, সিনোনিম অ্যান্টোনিমে আসে না। এটার মানে হচ্ছিল হু ইজ রানিং অ্যাওয়ে ফ্রম দ্য জাস্টিস, ঠিক আছে? হুম। তারপর নেক্সট। ইটিনারেড। ইটিনারেট ইটিনারেড মানে কি? জানি না দাদা এটা। ইটিনারেট মানে হচ্ছিল একজন ট্রাভেলার যে এখান থেকে ওখানে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? একে বলা হয় ইটিনারেন্ট, ঠিক আছে? আচ্ছা, এর একটা ওয়ার্ড, মানে এর রুট ওয়ার্ডটা কোথায়? ইটিনারি, ঠিক আছে? ITINEARY, সম্ভবত এই বানানটা আছে, তুই একটু দেখে নিবি। ইটিনারি মানে কি? ইটিনারি মানে তার জার্নির যে প্লেস গুলো আছে না, ধরে নে এইরকম এরকম করে সে ঘুরছে, এইখানে, এখানে সে ঘোরার পথে এখানটায় ঘুরবে, এখানটায় ঘুরবে, এখানটায় ঘুরবে, আবার এখানটায় ঘুরবে। তার মানে কি? ধরে নে আমেরিকা ইজ ইনক্লুডেড ইন দ্য ইটিনারি
অফ আওয়ার প্রাইম মিনিস্টার। ঠিক আছে, তার মানে কি আমাদের প্রাইম মিনিস্টার যে যে ট্যুর গুলো করবে তার মধ্যে আমেরিকাও আছে, বুঝতে পেরেছিস? ওকে দাদা। হ্যাঁ। তাহলে এখানে কোনটা হবে কিছু ট্রাভেলিং পাস। নিয়ে, তো একটা এটাই আছে, ঠিক আছে। ওকে। ঠিক আছে, তারপর নেক্সট। ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে মানে পরিষ্কার একদম, মানে স্বচ্ছ আর কি। হ্যাঁ, ওকে, স্বচ্ছ। তার মানে স্বচ্ছ। স্বচ্ছ, ঠিক আছে, স্বচ্ছ মানে লুসিড, জানিস ওয়ার্ডটা লুসিড? হ্যাঁ, লুসিড মানে খুব লুসিড মানে লুসিড করে বলো বা এরকম আর কি। রাইট, খুব সহজ Use করে বলো, খুব সরল করে বলো, ঠিক করে। আছে। আচ্ছা, তিনখানা ওয়ার্ড আছে, হ্যাঁ তিনখানা ওয়ার্ডই পরীক্ষায় আসে। এক তো ট্রান্সপারেন্ট, দেখতেই পেলি আসে। তারপরে আছে ট্রান্সলুসেন্ট। ট্রান্সলুসেন্ট মানে কি? ট্রান্সলুসেন্ট মানে যেটা দেখতে খুব স্বচ্ছ। আমি তিনখানা ওয়ার্ড দিলাম, হ্যাঁ। একটা ওয়ার্ড হচ্ছে ট্রান্সপারেন্ট, দুই হচ্ছে ট্রান্সলুসেন্ট, আর তিন হচ্ছে ওপেক। তিনটে ওয়ার্ডই পরীক্ষায় আসে। তিনটে ওয়ার্ডই পরীক্ষায় আসে। আর এই দুটো ওয়ার্ড না, এই দুটো ওয়ার্ড ওয়ান ওয়ার্ডে আসে, ঠিক আছে। মানে আমি আগেরটা যেরকম করে বললাম যে একটুখানি ইলাবোরেটেড স্টেটমেন্ট দিয়ে দেবে আর চারখানা অপশন দিয়ে দেবে। তো ট্রান্সলুসেন্ট মানে, তোরা তো ইয়েতে পড়েছিস না সায়েন্সে, যে ট্রান্সপারেন্ট অবজেক্ট কি? কাজ হচ্ছে ট্রান্সপারেন্ট অবজেক্ট হ্যাঁ, যার মধ্যে দিয়ে কালো মানে আলো পুরোটা চলে যেতে পারে। হ্যাঁ, ট্রান্সলুসেন্ট মানে প্রিজম। কি? পেপার। পেপার মানে কি? যার মধ্যে দিয়ে পার্শিয়াল ট্রান্সমিশন অফ লাইট হয়, ঠিক আছে, পার্শিয়াল। ঠিক আছে, ট্রান্সলুসেন্ট বলে, ট্রান্সলুসেন্ট অবজেক্ট। আর ওপেক কি? ওপেক মানে হচ্ছিল যেটার মধ্যে দিয়ে অস্বচ্ছ, মানে যার মধ্যে দিয়ে একটুও লাইট যেতে পারে না, ঠিক আছে। হুম। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা, তারপর হচ্ছিল ভার্বোজ। এখানে একটা ভালো ওয়ার্ড আছে, ভার্বোজ মানে কি কেউ জানিস? না দাদা। পরীক্ষায় এসে, হ্যাঁ, ভার্বোজ। ভার্বোজ মানে হচ্ছিল যে অনেক শব্দবহুল, ঠিক আছে। ডিকশনারিতে তুই যদি খুঁজিস তাহলে ভার্বোজের বাংলা আসবে হচ্ছে শব্দবহুল। মানে কি? যে অনেক ইউজ করে, অনেক শক্ত শক্ত টার্ম ইউজ করে, ধরে নে একজন একটা স্পিচ দিল, তাকে কি বলা হবে? ভার্বোজ। এ ভার্বোজ স্পিচ। ঠিক আছে, কিরকম স্পিচ? এ ভার্বোজ স্পিচ। তার মানে ভার্বোজের পার্টস স্পিচ কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, তারপরে উইটি। উইটি, উইটি মানে জানিস? হ্যাঁ, উইটি কি? মানে জানি। উইটি মানে হচ্ছে উইটি ম্যান, মানে সে খুব মানে আর কি জানে, মানে অনেক কিছু জানে এরকম। না, উইটি ঠিক হলো না। পার্সন। ঠিক হলো না, আমি বলে দিচ্ছি। এটার মানেটা আমি ইংলিশে বলছি, তোরা বাংলায় গেস করার চেষ্টা করবি, ঠিক আছে। বীরবল ওয়াজ নোন ফর হিজ উইটি রিমার্কস। এটা মানে একদম এরকম করেই লেখা ছিল বইতে, যে বীরবল ওয়াজ নোন ফর হিজ উইটি রিমার্কস। এটার মানে কি? মানে চটজলদি যে উত্তর দেয়। রাইট, তার মানে কি চট জলদি যে উত্তর দেয় এবং সরস যে উত্তর দেয়, ঠিক আছে। যেমন গোপাল ভাঁড়, দেখিস গোপাল ভাঁড় কার্টুন? হ্যাঁ। তো এই গোপাল ভাঁড় হচ্ছিল ইজ ফেমাস ফর উইটি রিপ্লাইজ, ঠিক আছে, উইটি রিপ্লাইজ, ঠিক আছে। আচ্ছা, আমি তোদের সেন্টেন্স করে এই জন্য বলছি যেন তোদের মনে থাকে জিনিসগুলো, ঠিক আছে, না হলে আর কোনো আলাদা উদ্দেশ্য নেই। তারপর হ্যাঁ হ্যাঁ এনলিভিয়েন। দাদা, একদম সুবিধা হচ্ছে খুব। এনলিভিয়েন খুব একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড না। এনলিভিয়েন মানে হচ্ছিল যে উল্লাস, ঠিক আছে, উল্লাস। বুঝতে পেরেছিস? উল্লাস অথবা ভেতর থেকে কোনো আনন্দ জাগরিত করা, এরকম এনলিভিয়েন মানে কি? ধরে নে এরকম আমি লিখতে পারি, হি এনলিভিয়েন্ট এ ফিলিং অফ জয়। ঠিক আছে, হি এনলিভিয়েন্ট এ ফিলিং অফ জয়। তার মানে কি সে জাগরিত করলো বা সে উল্লাসের একটা পরিস্থিতি সৃষ্টি করলো, ঠিক আছে। তো এটা কি হবে? চিয়ার, ঠিক আছে। তারপর তারপরে হচ্ছে হাউটি। 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 হটি, ঠিক আছে, ওকে। বুঝতে হটি। পেরেছিস? হটি। হটি মানে হ্যাঁ কি দাদা। হতে পারে? হটি। হটি মানে হটি মানে, আমাদের। হ্যাঁ দেখ আমি একটা জিনিস বলছি, হ্যাঁ, ভালো করে দেখবি, ভালো করে দেখবি একটা জিনিস, ঠিক আছে। তোরা এখন এটা করতে পারবি না, কিন্তু জাস্ট তুই দেখ একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড আমি যদি তার মানে না বুঝি, তাহলে কি আমরা পুরোপুরি ছেড়ে দিয়ে চলে আসবো? তাহলেও এটাকে মাঝে মাঝে অ্যাপ্লাই করা যায়, সব ক্ষেত্রে নয়। 20 থেকে 30% ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যেতে পারে, ঠিক আছে। আমি যেটা বলছি সেটার মানে বোঝার চেষ্টা কর। এখানে আমি প্রথমে হটি মানে আমি জানি না, ঠিক আছে, ব্ল্যাঙ্ক, জানি না কি হতে পারে। আচ্ছা, 1 নম্বর অপশনে দেখলাম হাম্বেল।
হাম্বেল মানে কি? হামলে বিনয়ী। বিনয়ী। তারপরে মিক মানে কি? আমি তো জানি না। হাম্বেল, কি হয়? হাম্বেল আর মিক হচ্ছে হলো সিনোনিম, ঠিক আছে? সাবসার্ভিয়েন্ট মানে কি? এই তিনখানা হচ্ছিল সিনোনিমাস ওয়ার্ড, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। এই তিনখানা ওয়ার্ডের মানেই হচ্ছিল বিনয়ী, ঠিক আছে? হুম। এইবার তুই দেখ, যখন তুই দেখবি অপশানে যে তিনখানা ওয়ার্ডের মানে একরকম বোঝাচ্ছে, তার মানে তোর অপশন হয়ে যাবে 4 নম্বর ওয়ার্ড, ঠিক আছে? হুম। কিন্তু এটা তোরা এখন অ্যাপ্লাই করতে পারবি না। তার কারণ কি? ওই যে যেমন সৌম্যদীপ তিনটের বলল, মানে তো জানা নেই। হাম্বেল মানেও জানে কিন্তু মিক মানেও জানে না, ঠিক আছে? সাবসার্ভিয়েন্ট মানেও জানে না। যখন তুই হুম। জানবি এই তিনখানার মানেই, তখন তুই গেস করতে পারবি 4 নম্বরটা কি হতে পারে, আমার অপশনটা কি হতে পারে, ঠিক আছে? তো হটি হুম। মানে হচ্ছিল কনসাইডেড, মানে হচ্ছিল উদ্ধত, ঠিক আছে? হুম। হুম। আচ্ছা, এই হটি নিয়ে অনেক ওয়ার্ড এসছে, প্রচুর, ঠিক আছে? এবার আমি এক এক করে বলবো, সেগুলো তোরা খাতায় লিখবি, ঠিক আছে? 1 নম্বর লেখ হটি, লেখ অ্যারোগেন্ট, ARROGENT। আমি আর লিখছি না, হ্যাঁ, অনেক ওয়ার্ড হয়ে যাবে, ওই জন্য লিখছি না, শুধু বলছি। অ্যারোগেন্ট, ARROGENT, অ্যারোগেন্ট। লিখেছিস? হ্যাঁ দাদা। তারপর লেখ অ্যাজিউমিং, ASSUMING, অ্যাজিউমিং, ঠিক আছে? হ্যাঁ। তারপর লেখ প্রিটেনশিয়াস, প্রিটেনশিয়াস, PRETEN, TIOUSE হবে, একটু বানানটা দেখে নিতে হবে, ঠিক আছে? প্রিটেনশিয়াস, ঠিক আছে? প্রিটেনশিয়াস মানে হচ্ছে হলো তোর হটি, অ্যারোগেন্ট, প্রিটেনশিয়াস, এগুলো হচ্ছে সেম জিনিস, সেম, ঠিক আছে? লিখেছিস প্রিটেনশিয়াস? হ্যাঁ দাদা। ঠিক আছে। মোটামুটি এগুলোই, এই তিনখানা ওয়ার্ড লিখে রাখ, আরো মাথায় এলে আমি পরে বলবো, ঠিক আছে? তাহলে কনসাইডেড হয়ে গেল এটার অ্যান্সার। তারপর নেক্সট। ডিমেন্টেড। ডিমেন্টেড ডিমেন্টেড মানে? রিজনেবল। দাদা ভেবে বলতে হবে। দেখ, ডিমেন্টেড এর বাংলা যদি তুই ডিকশনারিতে দেখিস, তাহলে এটার মানে হচ্ছিল বিকৃত মস্তিষ্ক, ঠিক আছে? ইডিওটিক। ঠিক আছে, তো ইডিওটিক হয়ে যাবে এর অ্যান্সার, ঠিক আছে? আর লুসিড মানে এক্ষুনি বললো ও সহজ সরল, ঠিক আছে? আর হচ্ছিল রিজনেবল মানে হচ্ছিল তোর যে রিজন দিয়ে কথা বলে, ঠিক আছে? যে রিজন দিয়ে কথা বলে তাকে বলা হয় রিজনেবল পারসন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছিল ইডিওটিক মানে হচ্ছিল ডিমেন্টেড। আর এর মানে কি আর হতে পারে? আচ্ছা, ফ্রিকেল, FRICKL, ফ্রিকেল মাইন্ডেডও হতে পারে, ঠিক আছে? FRICKL, ফ্রিকেল মাইন্ডেড। আর কি হতে পারে? আর উম, আর কিছু, হ্যাঁ, আর কিছু বললি? না দাদা। আর বিকেল কিছু? মানে ডিমেন্টেড আর এই, ঠিক আছে, এই, আর কিছু মনে পড়ছে না। তারপর নেক্সট। ইল ব্রেড। ইল ব্রেড। ইলবার্ড, মানে ঠিক আছে? ইলবার্ড, ইল ইলবার্ড মানে ব্রেড। কি? আচ্ছা দাদা, এইটার ফোনেটিক্স গুলো মানে এই আমি হটির ক্ষেত্রেও দেখলাম, এইগুলো কি করে করতে হয়, মানে এগুলো বুঝতে হয় কি করে? মানে কি কি বুঝবি? মানে এই যে হটি, এটা আমি যখন বলতে যাচ্ছি, আমি তো হাউটি করলাম, বাট এটা হটি ওইগুলো হবে আস্তে উচ্চারণ। আস্তে নিজে নিজে থেকে ডেভেলপ হবে। আমিও যখন প্রথম হয়তো পড়েছিলাম, হাউটিই পড়েছিলাম, ঠিক আছে? আচ্ছা। ইনফ্যাক্ট তুই জানিস একটা জিনিস, এটিকুয়েট বানাম হচ্ছিল এটিকেট, এটিকেট মানে বুঝিস? হ্যাঁ, এটিকেট মানে সভ্যতা, ভদ্রতা। এটিকেট মানে হচ্ছে সভ্যতা। আমি চাকরি পাওয়ার পর আমি এটা জানতে পেরেছি যে এটার উচ্চারণটা হচ্ছিল এটিকেট। আমি তার আগে পড়তাম এটিকুয়েটে, ETIQUETTE, ঠিক আছে? এটা হচ্ছিল এর বানান সম্ভবত, ঠিক আছে? তো এটার উচ্চারণটা হচ্ছে এটিকুইটে, ঠিক আছে? আমি চাকরি পাওয়ার আগে অবধি এটা উচ্চারণ এরকম করে পড়তাম যে এটিকুইটে, কিন্তু পরে আমি নিজে থেকে রিয়েলাইজ করলাম এটার মানে হচ্ছিল এটিকেট। বুঝতে পেরেছিস?
ওকে দাদা। তারপর নেক্সট ইলবার্ট। ইলবার্ট very good. আচ্ছা, ইলবার্ট মানে হচ্ছিল অমার্জিত, অমার্জিত, ঠিক আছে? অমার্জিত মানে কি হতে পারে? যার কোনো সেন্স নেই। আনকোর। হ্যাঁ, আনকাউথ, ঠিক আছে? আনকাউথ মানে হচ্ছিল অমার্জিত, ঠিক আছে? অসংলগ্ন কথা বলে এবং যে ভদ্র ভদ্র নয়, ঠিক আছে? অভদ্র, ঠিক আছে? অবশ্য। হ্যাঁ দাদা। আচ্ছা, তারপর এটা কি ব্রেজেন হতে পারে? ব্রেজেন মানে নির্লজ্জ, ব্রেজেন কি বলবো? ব্রেজেন বলবো না, ঠিক আছে? ব্রেজেন না এটা। তারপর তো হচ্ছে ন্যাক। ন্যাক। ন্যাক মানে হচ্ছিল মানে ন্যাক, জানি এটা। বল। দাদা ন্যাক হচ্ছে এই এফিসিয়েন্ট, মানে এফিসিয়েন্সি এরকম আর কি। ন্যাক মানে হচ্ছিল বুদ্ধিমান এবং কি বলবো, চতুরতাপূর্ণ, ঠিক আছে? চাতুর্য, ঠিক আছে? বুদ্ধিমান, এই রকম তুই যেটা বললি ওটারও মানে হয়, ঠিক আছে? এগুলোর মানে এতটা ক্লোজ আমি বলতে পারবো না, সবকিছু হতে পারে। যেমন আর তুই দেখলি যে মডেস্ট চেঞ্জ, যেমন নিউজ পেপারে বললাম মডেস্ট চেঞ্জ, মডেস্ট মানে কি খুব বেশিও না খুব কমও না, ঠিক পরিমাণে। কিন্তু আমি যখন তোকে বললাম মডেস্ট লাইক সোয়াভ, তার মানে কি মডেস্ট ভদ্র অনুযায়ী ইউজ হলো। তো একটা বাংলা মানে তার দু রকম তিন রকম হতে পারে, ঠিক আছে? তো এরকম নয় যে ওই একটাই মানে হবে। তো ন্যাক মানে হচ্ছে হলো তোর চাতুর্য, বুদ্ধিমত্তা এবং ওই রকম কিছু, ঠিক আছে? তো হচ্ছিল এটার মানে কি হতে পারে? ডেক্সটারিটি, ঠিক আছে? হ্যাঁ দাদা। আচ্ছা, এটা তুই এটা লিখ ডেফট, DEFT, ডেফট। ডেফট মানে হচ্ছে হলো খুব চাতুর্যপূর্ণ, ঠিক আছে? তারপর প্রফিশিয়েন্ট লিখ, রাইট? প্রফিশিয়েন্ট, প্রফিশিয়েন্টটা লিখতে পারিস, প্রফিশিয়েন্ট, PROFICIENT, প্রফিশিয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, ডেফটা কিরম ভাবে মনে রাখবি? ডেফট কখনো শুনেছিস এই ওয়ার্ডটা? আমি ডেপ না না, শুনেছি। আমি ডেপটা কি? ডেপ্ট, শুনেছিস, শুনেছিস, মনে কর কোথায় শুনেছিস। বিটি শুনেছি, ডেপ্ট না, এফটি ওটা তো শুনিনি। আলাদা, ওটা তো ধার, ডেপ্ট ওটা তো আলাদা। ডেপ্ট, DEFT, ডি- আমি বলবো কোথায় শুনেছিস। বলো। যখন কমেন্ট্রি হয় না ক্রিকেট খেলাতে, তখন এরকম শুনেছিস কখনো, এ ডেফট টাচ? ও, হ্যাঁ 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 হ্যাঁ। আমরা সবকিছু খেয়াল করি না, ঠিক আছে? তো ডেফট টাচ মানে কি খুব চাতুর্যপূর্ণ টাচ অথবা খুব মানে কৌশলের টাচ, ঠিক আছে? আচ্ছা, ডেফট টাচ বলতে আরেকটা জিনিস মনে পড়ে গেল, প্রফিশিয়েন্ট লিখেছিস? প্রফিশিয়েন্ট, হ্যাঁ দাদা। হ্যাঁ, আরেকটা জিনিস লেখ, হ্যাঁ, অ্যাড্রয়েটনেস, ADROIT, অ্যাড্রয়েট, ঠিক আছে? দেখ তো, একটু সার্চ করে দেখ তো অ্যাড্রয়েট মানে কি বলছে। ক্লেভার আর স্কিলফুল। স্কিলফুল, ঠিক আছে? এটাই আমি বলছি যে অ্যাড্রয়েট, ডেফট, প্রফিশিয়েন্ট, ডেক্সটারিটি, এগুলো সব মানে হচ্ছে স্কিলফুল এবং চাতুর্যপূর্ণ, ঠিক আছে? ঠিক আছে দা। এবার দেখ একটা জিনিস, আরেকটা মজার জিনিস দেখাচ্ছি, দেখ। দেখ এটা ভালো করে লক্ষ্য কর, তিনখানা জিনিস দেখ। হ্যাঁ, একটা হচ্ছে ক্লামজিনেস। ক্লামজিনেস মানে কি? অবস্থান মানে দম বন্ধ করা। ক্লামজিনেস মানে হচ্ছিল হু ইজ নট সিরিয়াস, ঠিক আছে? এরকম ব্যাপার, ঠিক আছে? বুঝতে পেরেছিস? ও আচ্ছা দাদা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অকওয়ার্ডনেস মানে কি? যে স্বাভাবিক নয়, awkward। ঠিক আছে? awkward। ঠিক আছে, হুম। তার মানে কি যে স্বাভাবিক নয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ দাদা। তারপর ডিসেবিলিটি মানে কি? awkward। প্রতিবন্ধিতা। প্রতিবন্ধী টাইপের, যে স্কিলফুল নয়, তাই তো? হুম হুম। তার মানে দেখ এই তিনখানা ওয়ার্ডই নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? তুই যখন এই তিনখানা ওয়ার্ডের মানে জানবি, তখন তুই বুঝতে পারবি একমাত্র পজিটিভ ওয়ার্ড হচ্ছিল ডেক্সটারিটি, তার মানে এটা হয়ে যাবে আমার অ্যান্সার, ঠিক আছে?
তো এরকম হুম করেও অ্যান্সার করা যায়, কিন্তু আগে তোকে জানতে হবে, হ্যাঁ, নাহলে হবে না। ঠিক আছে, আচ্ছা হুম তারপর ল্যাকোনিক। ল্যাকোনিক ল্যাকোনিক। ল্যাকোনিক মানে কি? ল্যাকোনিক মানে মানে স্লো স্লো টাইপের নাকি? হ্যাঁ মনে তো হচ্ছে ওরকম কিছু, কিন্তু ওরকম নয়। ল্যাকোনিক মানে স্লো নয়, আমি এরকম বলছি, ঠিক আছে। এই ল্যাকোনিক স্পিচ, এটার মানে কি? ল্যাকোনিক মানে শব্দপূর্ণ বা মনোমুগ্ধকর। আচ্ছা, ল্যাকোনিক মানে আমি বলে দিচ্ছি, তোরা পারবি না ল্যাকোনিক বলতে। ল্যাকোনিক মানে হচ্ছে যে, যে একদম কনসাইজ এবং ব্রিফ, মানে কি যতটা দরকার ততটা। পরীক্ষার আগের দিন আমি তোকে বলবো, এই কোশ্চেনটা পড়বি, এই কোশ্চেনটা পড়বি, এই কোশ্চেনটা পড়বি, এই তিনখানা কোশ্চেন পর আর কিছু পড়তে হবে না। ঠিক আছে, তো এটা হুম হচ্ছে ল্যাকোনিক সাজেশন। ঠিক আছে, তার মানে কি একদম সংক্ষিপ্ত, বুঝতে পেরেছিস? হুম তো হুম এটার মানে কি, ল্যাকোনিক মানে ব্রিফ, BRIEF, ব্রিফ। তার মানে কি কনসাইজ, তার মানে কি সংক্ষিপ্ত। ঠিক আছে, হুম বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা, দাদা ল্যাকোনিক মানে ব্রিফটা কি লিখলেন ব্রিফটা? ব্রিফ মানে হচ্ছিল একদম ছোট, ছোট। আচ্ছা 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 ল্যাকোনিকের সিনোনিম। ল্যাকনিক হচ্ছিল, সিনোনিম হচ্ছিল ব্রিফ আর কনসাইজ, কিন্তু ল্যাকনিক থাকলে কনসাইজ থাকবে এই অপশন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আরেকটা ওয়ার্ড জানিস, ব্রিক্স, BRISK, এটার মানে জানিস? ব্রিক্স, দেখ তো, সার্চ কর এটার মানে। এটার মানে দেখ, চট জলদি। ঠিক আছে, ব্রিস্ক। উম, দ্রুতগামী, হ্যাঁ। এটা, হ্যাঁ, এটার চটপটে। মানে হচ্ছে এ ব্রিস্ক রিডিং। ঠিক আছে, ব্রিস্ক রিডিং মানে কি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো ব্রিস্ক রিডিং মানে কি চট জলদি দেখে নেওয়া, হ্যাঁ, এরকম ব্যাপার। ব্রিস্ক মানে খুব তাড়াতাড়ি। হুম যাই হোক, এটা এটার সাথে একদমই ইয়ে নয়, এটা আমি এমনি বললাম। তো লোকাশিয়াস, এখানে যে অপশন গুলো আছে, এই অপশন গুলো খুব ইম্পর্টেন্ট। ভার্বোজ মানে কি বললাম এক্ষুনি? মানে শব্দবহুল। ভাষার জ্ঞান আছে এরকম। অনেক শব্দবহুল, ঠিক আছে, কঠিন কঠিন শব্দ ইউজ করবে, তাকে বলা হয় হ্যাঁ। ভার্বোজ স্পিচ। ঠিক আছে, লোকাশিয়াস মানে কি? হুম, লোকাসিয়াস জানি লোকাশিয়াস না। মানে হচ্ছে টকেটিভ। ঠিক আছে, টকেটিভ মানে কি? যে প্রচুর কথা বলে। যে প্রচুর প্রচুর কথা বলে। আর টকেটিভটা আছে তার অপোজিটের জন্য। ঠিক আছে, টকেটিভের অপোজিট হচ্ছিল ট্যাসিটার্ন। ঠিক আছে, TACITURN, মনে থাকবে, TACITURN। ট্যাসিটার্ন মানে কি যে কথা কম বলে, তার অপোজিট কি? হুম, লোকাশিয়াস আর টকেটিভ। ঠিক আছে, ঠিক আছে। আর র্যামলিং মানে হচ্ছিল যে অনেক দৌড়াদৌড়ি করে, অনেক কথা টথা বলে, অনেক হাসাহাসি করে, তাকে বলা হয় র্যামলিং। ঠিক আছে, হুম ঠিক আছে, তারপর ন্যাভি। ন্যাভিশ। ন্যাভিশ মানে কি? ন্যাভ। নাভিস। ঠিক আছে, KNAVE। হ্যাঁ, KNAVE, ন্যাভ হচ্ছিল নাউন। ঠিক আছে, হি ইজ এ ন্যাভ, তার মানে কি সে হচ্ছিল একজন ঠক, জোচ্চোর। ঠিক আছে, ন্যাভিশ প্র্যাকটিস, হি ইজ এনগেজড ইন ন্যাভিশ প্র্যাকটিসেস। ঠিক আছে, তার মানে কি সে হচ্ছিল 2 নাম্বারি কাজে যুক্ত, এরকম ব্যাপার। ঠিক আছে, এটা 4 নম্বরটা হবে মনে হচ্ছে। তাহলে হচ্ছে আনস্ক্রুপুলাস। আনস্ক্রুপুলাস মানে কি? বিবেক বর্জিত। আনস্ক্রুপুলাস তুই যদি দেখিস ডিকশনারিতে, এর মানে হচ্ছিল বিবেক বর্জিত। বিবেক বর্জিত কারা হতে পারে? যারা অসৎ তারাই বিবেক বর্জিত হতে পারে, তাই না? হুম হুম তো অসৎ। ঠিক আছে, এটার বাংলা হচ্ছিল অসৎ। হ্যাঁ, এবার এটার অনেকগুলো পরীক্ষায় এসছে, আমি এক এক করে বলবো, লিখবি। প্রথমে লেখ, নিয়েছিস খাতা? হ্যাঁ। লেখ সুইন্ডেল, SWINDLE, বানানটা একটু দেখে নিতে হবে। সুইন্ডেল, SWINDLE। হুম আরেকটা লেখ ইম্পোস্টিং,
হ্যাঁ লিখেছি। আচ্ছা, ইম্পোস্টিং এর রুট ওয়ার্ড কি? শোনা শোনা লাগছে না ওয়ার্ডটা ইম্পোস্টিং? ইম্পোস্টার। তাহলে ইম্পোস্টার। ইম্পোস্টারের অ্যাডজেক্টিভ হচ্ছিল ইম্পোস্টিং, ঠিক আছে? হি ইজ এ ইম্পোস্টার, ইম্পোস্টার হচ্ছে নাউন, ইম্পোস্টিং হচ্ছিল অ্যাডজেক্টিভ, ঠিক আছে? হুম। ঠিক আছে, তারপর আচ্ছা তারপর দেখ একটা জিনিস ভালো করে দেখ। এটা এখানে দাদা, এটা আনস্ক্রুপলাস যে বললে তো? হ্যাঁ, আচ্ছা। আনস্ক্রুপলাস। ভালো করে দেখ, অপশন দেখ। অনারেবল, অনারেবল মানে কি? সম্মানীয়। 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 ট্রাস্ট, হুম। ট্রাস্টওয়ার্দি মানে কি? যাতে বিশ্বাস করা যায়। যাকে বিশ্বাস করা যায়। নোবেল মানে কি? নোবেল মানে হচ্ছে দয়ালু, মহৎ। মহৎ। রাইট। তাহলে তিনখানি পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে? একমাত্র আনস্ক্রুপলাস হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তার মানে কি আনস্ক্রুপলাস হয়ে যাবে আমার অ্যান্সার। বুঝতে পেরেছিস? হুম। এটা তখনই হবে যখন তুই সবকিছু জানতে পারবি। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এটা পরীক্ষায় এসছে, হ্যাঁ? আমি যদি এটা বলি, হি ইজ এ নোবেল পারসন, এটার মধ্যে ভুল কোথায় আছে? বলুন। ইয়ে হবে, নোবেলের আগে অ্যান হবে। হ্যাঁ, এই নোবেলের আগে দা হবে, সরি। হি ইজ দ্য নোবেল পারসন। না, দা। কি নোবেল পারসন, তো ধরা খুব মুশকিল কোথায় ভুল আছে। দেখ, এটা হচ্ছে নোবেল লিখলাম তো, এবার এটা দেখ। তোরা কিন্তু এক্ষুনি বলে এসেছিস নোবেল মানে কি সৎ, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ও আচ্ছা, বিএলই আর বিএল। এটা কিন্তু পরীক্ষায় এসছে, হ্যাঁ? নোবেল মানে কি, NOBEL মানে কি? NOBEL মানে হচ্ছে নোবেল প্রাইজ, এটা হচ্ছিল কোনো মানুষের নাম নয়, ঠিক আছে? হুম। এটা হচ্ছিল নাউন, ঠিক আছে, নাউন। আর এটা হচ্ছিল অ্যাডজেক্টিভ, NOBLE, ঠিক আছে? দাদা, নোবেল প্রাইজের নোবেলটার অর্থ মানে প্রাইজের ওটা নাম? হ্যাঁ, নোবেল প্রাইজ, নোবেল নাম। প্রাইজের তো নাম, কিন্তু ওটা কেন, কি অর্থে দেওয়া হয় নোবেল? হি গট দ্য মানে নোবেল প্রাইজ, ঠিক আছে? অথবা হি গট দ্য নোবেল, এটা অ্যাডজেক্টিভও হতে পারে, এরকম নয় যে নাউনই হবে, কিন্তু যখন নাউনও হতে পারে অ্যাডজেক্টিভও হতে পারে, ঠিক আছে? নোবেল প্রাইজ। হুম, ঠিক আছে। তুই যদি বলিস হি গট দ্য নোবেল ইন দ্য ইয়ার এত, তাহলে সেখানে তো নোবেলটা নাউন হিসেবে ইউজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর আমি যদি বলছি তুই বলিস, হ্যাঁ, NOBLE যেটা নোবেল, হ্যাঁ, এটা মানে মহৎ, এটা মানে মানে হচ্ছিল অ্যাডজেক্টিভ মহৎ, বোঝাচ্ছে। তার মানে তুই এখানটা এই অ্যাডজেক্টিভটা তুই এখানে পুট করতে পারিস, হি ইজ এ নোবেল ম্যান বা হি ইজ এ নোবেল পারসন। হুম 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 হুম, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট। নেক্সট হচ্ছে, অ্যাসার্টিভ। 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 অ্যাসার্টিভ মানে কি? অ্যাসার্টিভ 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 মানে হচ্ছে সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স। হ্যাঁ, পজিটিভ, হ্যাঁ বা পজিটিভ চোখ। সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। রাইট, অ্যাসার্টিভ সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ কি হয়? নেগেটিভ সেন্টেন্স, তাই তো? হ্যাঁ। নেগেটিভ সেন্টেন্স। ওই তার আন মানে কি? দিয়ে যে দুটো হবে ওই দুটো তো হবেই না। অনঅ্যাসার্টিভ আর আনঅ্যাসার্টিভ তো হবে না, ঠিক আছে? উম, আচ্ছা, অ্যাসার্টিভ মানেটা প্রথমে বলি, হ্যাঁ? অ্যাসার্টিভ মানে হচ্ছে হলো যে হু ইজ পজিটিভ ইন হিজ বিহেভিয়ার, ঠিক আছে? যে সবসময় আহ সকারাত্মক, এরকম বলে তো, সকারাত্মক মানে হচ্ছিল যে পজিটিভ নিজের বিহেভিয়ারে, assertive, ঠিক আছে? তো পজিটিভ নিজের বিহেভিয়ারে। আচ্ছা, হুম, টিমোরাস মানে কি? টিমোরাস মানে হচ্ছে টিমোরাস মানে হচ্ছিল ভীরু, ঠিক আছে? কাপুরুষ, ঠিক আছে? আর ডমিনিয়ারিং মানে কি? যে ডমিনেট করে, ঠিক আছে? dominant। হুম, আনঅবস্ট্রিউটিভ মানে হচ্ছিল, আনঅবস্ট্রিউসিভ মানে হচ্ছিল যে কখনো নেগেটিভ ভাবনা ভাবে না, ঠিক আছে? তাকে বলে হবে। আনঅবস্ট্রিউসিভ। তো আনঅবস্ট্রিউসিভটা হয়ে যাবে এটার অ্যান্সার, ঠিক আছে? এটা খুব হুম, একটা আসে না, একবার দুবার এসছে, ঠিক আছে? বলে দিলাম। আচ্ছা, তারপর নেক্সট। ক্যাপ্রিসিয়াস। ক্যাপ্রিসিয়াস মানে কি?
ক্যাপ্রিশিয়াস, এক্ষুনি একটা ওয়ার্ড বললি না, ডিমেন্টেড। ডিমেন্টেড, হ্যাঁ। ডিমেন্টেড মানে কি পড়েছিলাম? ডিমেন্টেড মানে কোনটা? বিকৃত ডিমেন্টেড মস্তিষ্ক বললাম না, ডিমেন্টেড মাইন্ড। তারপর হচ্ছিল ফ্রিকেল মানে মাইন্ড। ক্যাপ্রিশিয়াস মানে হচ্ছিল ছিটিয়াল, ঠিক আছে? ছিটিয়াল বুঝিস? ছিটিয়াল, হুম ছিটিয়াল মানে কি? যে আহ, যে নিজের কথায় স্টেবল না, এখন এটা বলছে কালকে ওটা বলছে, এরকে বলা হয় ক্যাপ্রিশিয়াস, ইজ ছিটিয়াল। হুম ডিসিসি তাহলে উইমজিগাল হবে যেটা। হুইমসিক্যাল, ঠিক আছে? হুইমসিক্যাল মানে হচ্ছিল যে ওয়েভারিং, ঠিক আছে? WAVERING, ওয়েভারিং স্টেটমেন্ট দেয়, হ্যাঁ মানে হ্যাঁ, আজকে এরকম ওই রকম, ঠিক আছে? তো এটাকে বলা হয় এক সিদ্ধান্তে অটুট থাকতে পারে না। রাইট, একে বলা হয় হুইমসিক্যাল, ঠিক আছে? আচ্ছা, তারপর আর কিছু আননোয়েবল, ঠিক আছে এগুলো। আর ডিসাইসিভ মানে তো জানিস, ইজি। তারপর নেক্সট। আচ্ছা, ডেক্সটেরিটি। ক্যাপ্রিশিয়াসের আরেকটা আরেকটা জিনিস মনে পড়লো, ইসেন্ট্রিক, ঠিক আছে? ই সি CENTRIC, ইসেন্ট্রিক এরকম বানান। দেখ তো, ECCENTRIC, ইসেন্ট্রিক। পরীক্ষায় এসছে, হ্যাঁ, ইসেন্ট্রিক। হ্যাঁ, ECCENTRIC। TRIEC, ঠিক আছে? ইসেন্ট্রিক লিখে নে। ইসেন্ট্রিক মানেও ক্যাপ্রিশিয়াস মানে ছিটিয়াল বা নিজের সিদ্ধান্তে অটল না থাকতে পারা, এরকম। খামখেয়ালি মতো হুম, লেখা আছে। ঠিক আছে, হ্যাঁ, নেক্সট। ডেক্সটেরিটি। ডেক্সটারিটি মানে কি? এক্ষুনি বলেছি, ন্যাক। ন্যাক, রাইট। তার মানে ন্যাক হচ্ছিল চাতুর্য, ইয়ে, মানে কি হবে? অ্যাড্রোটনেস। হ্যাঁ, 3 নম্বর দিতে হবে। অ্যাড্রোটনেস। অ্যাড্রয়েডনেস আমি এক্ষুনি বললাম না? অ্যাড্রয়েডনেস আমি না জেনেই বলেছিলাম, এটা পরীক্ষায় এসছে কিন্তু। হ্যাঁ, অ্যাড্রয়েডনেস। অ্যাড্রয়েডনেস মানে কি? চাতুর্যপূর্ণ, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ আচ্ছা, ইনএপটিটিউড মানে হচ্ছিল অসফলতা। অত ইম্পর্টেন্ট না, আসেনি পরীক্ষায়। অসফলতা, ইনএপটিটিউড, ঠিক আছে? তারপর তারপর নেক্সট। অবস্টিনেট। অবস্টিনেট। অবস্টিনেট, অবস্টিনেট মানে জানিস? এটা শুনেছিস কখনো? না, অ্যাজ অবস্টিনেট অ্যাজ মিউল। আরেকবার বলবে দাদা ওই ইয়েটা, ওই অ্যাজ সেন্টেন্সটা কি অবস্টিনেট বলবো? অ্যাজ মিউল। নিউল। অ্যাজ অবস্টিনেট অ্যাজ মিউল মানে কি? এটা একটা প্রভার, যেটাকে কি বলা হয়? অবস্টিনেট মানে অবাধ্য, ঠিক আছে? অবাধ্য। আর মিউল কি? খচ্চর, মানে হচ্ছিল গাধা আর ঘোড়ার ব্রিড, হাইব্রিড হচ্ছিল খচ্চর, ঠিক আছে? এবার কি হয়, খচ্চর কোনো কথা শুনবে না, যখন দাঁড়িয়ে থাকবে তো দাঁড়িয়েই থাকবে, ওকে তুই নিয়ে যেতে পারবি না, ঠিক আছে? ও তোর কথা শুনবে না। তো তাই জন্য বলা হয় অ্যাজ অবস্টিনেট অ্যাজ মিউল, মানে তুমি হচ্ছিল এতটাই অবস্টিনেট, একদম খচ্চরের মতো, ঠিক আছে? এরকম কথাই বলা হয়। বুঝতে পেরেছিস? হুম হ্যাঁ দাদা। তো এটা তাহলে ইয়ে কি হবে? স্টাবার্ন। স্টাবার্ন, ঠিক আছে? আচ্ছা, এটা যদি আর কিছু লিখতে চাস তাহলে ইনসলেন্ট লিখে নে। ইনসলেন্ট, ব্রেজেন লিখে নে। ব্রেজেন মানেও হচ্ছে হলো উদ্ধত, হ্যাঁ? ব্রেজেন, BRAZEN, ব্রেজেন, ঠিক আছে? তারপর ইনসলেন্ট, ইনসলেন্ট মানেও সেম। বামশিয়াস, BUMPTIOUS, বামশিয়াস লেডি, ঠিক আছে? এটা হচ্ছিল একই, উদ্ধত, ঠিক আছে? এত ওয়ার্ড কি করে মনে রেখেছো? এগুলো তো দেখ, এগুলো তোর আস্তে আস্তে আসবে, হ্যাঁ? এগুলো তোর সবগুলো পরীক্ষায় এসছে, তাই জন্য এগুলো পড়তে হবে। আর তুই যদি স্টেটের পরীক্ষা দিস তাহলে এত ওয়ার্ড দরকার হবে না তোর, কিন্তু যদি সেন্ট্রালের পরীক্ষা দিস তাহলে তো হবে, তাই না? তো অ্যাজ অবস্টিনেট অ্যাজ মিউল, এরকম করে মনে রাখবি। ব্রেজেন, উদ্ধত। ব্রেজেন মানে নির্লজ্জ অ্যাকচুয়ালি।
ঠিক আছে, উদ্ধতও হতে পারে। ইনসলেন্ট মানে উদ্ধত, আর বামশিয়াস মানে উদ্ধত। হুম। তারপর নেক্সট নেক্সট হচ্ছে অ্যালার্ট। অ্যালার্ট মানে কি? ইয়ে করা, ঠিক Alert, আছে, সতর্ক ইয়ে করা। সতর্ক করা, সতর্ক করা। আর ওয়াচফুল তো বোঝা যাচ্ছে এখানে, ঠিক আছে। হুম, 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 আচ্ছা, হস্টাইল মানেও কিন্তু এখানে উদ্ধত, হ্যাঁ, হস্টাইল মানেও এই যে হুম, এখানে ওয়ার্ডটা আছে হস্টাইল, এটা মানে হচ্ছিল অবস্টিনেট, ঠিক আছে। হুম। আচ্ছা, অ্যালার্ট হচ্ছিল আম, এটা আগের দিন বলেছিলাম, ওয়ারি, WARY। না, আগের দিন very আগের দিন কই বলেছিলাম। হয়নি তো। WARY, ঠিক আছে। ওয়ারি মানে হচ্ছিল অ্যালার্ট, ঠিক আছে, মানে সতর্ক থাকা। ওয়ারি, খাতা লিখে নে, ওয়ারি। চ্যারি, CHARY, পরীক্ষায় এসছে দুটোই, ঠিক আছে, ওয়ারি আর চ্যারি। CHARY, ওয়ারি আর চ্যারি, ঠিক আছে। তারপর নেক্সট অ্যাসিডি, কনসেন্ট। অ্যাসিড। অ্যাসিড মানে কি? এটা মানে অ্যাসিডি, আমি তোমার এগ্রি করা। অ্যাসিড। অ্যাসিড মানে হচ্ছিল হি অ্যাসিডেড উইথ মাই স্টেটমেন্ট, ঠিক আছে। হি অ্যাসিডেড মাই স্টেটমেন্ট, মানে হচ্ছিল কনসেন্ট দেওয়া বা মেনে নেওয়া, ঠিক আছে। এবার আমি তোকে তিনখানা ওয়ার্ড বলবো যেগুলোর মধ্যে খুব কনফিউশন হয়, হ্যাঁ। তো সেই ওয়ার্ডগুলো খুব ভালো করে মনে রাখবি। প্রথম ওয়ার্ড খাতায় লেখ, এ এস ASSEND, ENT, অ্যাসেন্ট, ঠিক আছে, অ্যাসেন্ট, ASSENT, অ্যাসেন্ট, লিখেছিস? হুম, অ্যাসেন্ট মানে হচ্ছিল কনসেন্ট, CONSENT, মানে এটা সিনোনিম, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তারপর তারপর লেখ অ্যাসেন্ড, ASSEND, এস না সরি, ASCEND, ঠিক আছে, ASCEND, অ্যাসেন্ট, ঠিক আছে। হ্যাঁ দাদা, অ্যাসেন্ট মানে কি? পাহাড়ে চড়া, ব্র্যাকেটে লেখ পাহাড়ে চড়া, ঠিক আছে। মানে অ্যাসেন্ডিং অর্ডার যেটা, তাই তো? হ্যাঁ, অ্যাসেন্ডিং মানে কি ওপরে, মানে কি বলবো ওটাকে বাংলায় কি বলে? অ্যাসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট, তাই তো? ছোট থেকে উপরে রাইট। বড়, হ্যাঁ, মানে ছোট থেকে উপরে। আচ্ছা, অ্যাসেন্ড মানে কি? চড়া। আর হচ্ছিল এর অপোজিট, পাশে লিখে রেখ অপোজিট, ডিসেন্ড, DESCEND, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ দাদা। তাহলে এই দুটোর মধ্যে গোলাবি না, ঠিক আছে, এই দুটোর মধ্যে অ্যাসেন্ট আর অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে ASSENT হচ্ছিল, অ্যাসেন্ট মানে হচ্ছে কনসেন্ট, মানে কি হ্যাঁ বলা। আর অ্যাসেন্ট ASCEND মানে হচ্ছিল ওপরে ওঠা, ঠিক আছে, ক্লাইম, ঠিক আছে। আচ্ছা দাদা, অ্যাসেন্ডের সিনোনিম হতে পারে, ইনক্রিজ হতে পারে। না, ইনক্রিজ হতে পারে না। অ্যাসেন্ট, কোন আচ্ছা, অ্যাসেন্ট? কোন অ্যাসেন্ট? মানে অ্যাসেন্ট চড়া। মানে ASCEND। হ্যাঁ হ্যাঁ, হতে পারে কিন্তু খুব একটা ভালো নয়। ক্লাইম আরো ভালো, ঠিক আছে, ওকে দাদা। ক্লাইম, ঠিক আছে। তারপর নেক্সট সুপার ন্যাচার, সুপার সুপার নেচার। সুপার অ্যানিমেটেড। ন্যাচার কোথায়? ও সুপার অ্যানিমেটেড। সরি সরি। সুপার অ্যানিমেটেড মানে কি? যে হচ্ছে রিটায়ারমেন্ট, ঠিক আছে। রিটায়ারমেন্ট হচ্ছিল, রিটায়ারমেন্ট কি বলে হচ্ছে সুপার অ্যানিমেটেড, ঠিক আছে। একবারই পরীক্ষা এসছে, আর এটারই থাকে অপশন রিটায়ারমেন্ট, ঠিক আছে। তারপর নেক্সট নেক্সট অডেসিটি, অডাসিটি। অডাসিটি, অডাসিটি এক্ষুনি আমি অডাসিটি, বলেছি না, অডাসিয়াস বললাম না? অডাসিয়াস মানে কি? ট্রেন। কি বললাম অডাসিয়াস মানে? আগের পেজেই বলেছি। হ্যাঁ, মানে যে ভয় না বামশিয়াস পায়। বললাম, BUMPTIOUS, বামশিয়াস। তারপর আরেকটা কি যেন ওয়ার্ড বললাম এক্ষুনি, ইনসলেন্ট বললাম, তাই না? মানে কি? অ্যাজ অবস্টিনেট, অবস্টিনেট ইংরেজি। বললাম, অবস্টিনেট, অ্যাজ মূল, স্টাবন।
স্টাবর্ন তার মানে কি, অডাসিটি মানে ঔদ্ধত্য, তাই তো? তার মানে কি এটার ইয়ে কি হবে? বোল্ডনেস। বোল্ডনেস হবে, ভেরি গুড, বোল্ডনেস হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ভালো ওয়ার্ড আছে, অ্যাসপিরিটি, ঠিক আছে। অ্যাসপিরিটি পরীক্ষায় অনেকবার এসছে, খাতায় লিখে নে, অ্যাসপারিটি, ASPERITY, অ্যাসপারিটি যখনই পরীক্ষায় এসছে ব্র্যাকেটে লেখ তীক্ষ্ণতা, আর এর অপশানে এসছে সবসময় হার্শনেসই এসছে, ঠিক আছে। HARSHNESS, এর মানে হচ্ছিল তীক্ষ্ণতা, আর হার্শনেস মানে তীক্ষ্ণতা, ঠিক আছে। এটা আগের দিন বলেছিল দাদা। ঠিক আছে, তাহলে ঠিক আছে, ভালো হয়েছে। তারপর ডিক্রিপিটিউড। ডেক্রিপিটিউড মানে হচ্ছিল জরাজীর্ণ অবস্থা, ঠিক আছে, মানে ঝরে ঝরে পড়ছে প্লাস্টার, ঝরে পড়ছে এরকম, ঠিক আছে। কি হতে পারে? ডিজিজ। ডিজিজ তো রোগ, ঝরে পড়ছে বা খুব তাহলে উইকনেস, তাহলে উইকনেস, ফোর হবে, ফিবেলনেস, ফেবলনেস হবে। ফিবেলনেস, ঠিক আছে। ফেবলনেস হবে। ফিবেলনেস মানে হচ্ছিল এইরকম, ঠিক আছে, যে শরীর খুবই জরাজীর্ণ অবস্থা, ঠিক আছে। আচ্ছা, খাতায় একটা ভালো ওয়ার্ড লিখে নে, খুব ভালো ওয়ার্ড, ঠিক আছে। ডাইল্যাপিডেশন, DI ল্যাপিডেশন, DILAPIDATION, ডাইল্যাপিডেশন লিখেছিস? হ্যাঁ দাদা। ডাইল্যাপিডেশন মানে কি? ডাইল্যাপিডেশন মানে এটা, যে ডাইল্যাপিডেশন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? ডাইল্যাপিডেশন এই ক্ষেত্রে ইউজ করা হয় যে ধর কোনো বাড়ি, সেটার প্লাস্টার ঝরে পড়ছে বা খারাপ অবস্থা, অথবা অথবা কোনো একটা জিনিসকে খারাপ করা হয়েছে, কিরকম করে? ডাইল্যাপিডেশন অফ তাজমহল এরকম। তার কারণ কি? ডিউ টু অ্যাসিড রেন, বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। ডাইল্যাপিডেশন অফ তাজমহল ডিউ টু অ্যাসিড রেন। অথবা আমি যখন হচ্ছিল সিজিএলে, আমার তখন মেন্স ছিল, তখন আমাদের ইয়ে তৈরি করতে হতো, এসে, ঠিক আছে। তো এসেতে ডাইল্যাপিডেশন আমরা তখন ইউজ করতাম এই এই অর্থে, যে ডাইল্যাপিডেশন অফ দ্য বিল্ডিং, ঠিক আছে। কিরম করে হতে পারে? ধরে নে কোনো প্রেমিক প্রেমিকা গেল, ঠিক আছে, গিয়ে তাজমহলের পাশে একটা পাথর দিয়ে এই জিনিসটা করে এলো, ঠিক আছে। তো এটা কি হলো? আলটিমেটলি বিল্ডিং এর ক্ষতি হলো তো। তো এটাকে কি বলবো? ডাইল্যাপিডেশন অফ দ্য বিল্ডিং, ঠিক আছে। বুঝতে পেরেছিস? ওকে দাদা। হ্যাঁ দাদা, ঠিক আছে। হ্যাঁ। তারপর নেক্সট। ট্রানজিশন, চেঞ্জ। ট্রানজিশন মানে হচ্ছিল চেঞ্জ, ঠিক আছে। ট্রানজিশন মানে কি? আগে এখানে ছিল, তারপর এখানে গেল, তারপর এখানে গেল, তার মানে কি চেঞ্জ হবে নাকি মুভমেন্ট হবে? দাদা চেঞ্জ হবে তো, মানে ট্রানজিশন স্টেট থিওরি মানে হচ্ছে একটা রিঅ্যাকশন থেকে অন্য রিঅ্যাকশনে পৌঁছানো, মানে চেঞ্জ হওয়া, সেই কারণে বলি। ট্রান্সলেশনও হতে পারে। এইগুলো হচ্ছে সবথেকে কঠিন জিনিস, এগুলো যে কোনটা ঠিক করব। মুভমেন্ট, দাদা চেঞ্জ, ট্রান্সলেশন ট্রান্সলেশন। ঘোড়া মানে ঘূর্ণন। ট্রানজিশনও, দেখ, ট্রানজিশন তুই কোন ক্ষেত্রে বলেছিস? ট্রানজিশন তুই এই ক্ষেত্রে বলেছিস যে যখন ডোমেনের একটা থেকে আরেকটা ডোমেনে অ্যাটম জাম্প করে, এটা বলছিস তো তুই? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ, তো ট্রানজিশন আমিও জানি, আমি কোয়ান্টাম ফিজিক্সে আমিও পড়েছি ট্রানজিশন কি জিনিস, কিন্তু ট্রানজিশন মানে সবকিছুই হতে পারে এখানে। দেখতে হবে কোনটা অপশনে আছে। কত নম্বর? 82 তো। দাদা এগুলো যখন এত কনফিউজিং হয়ে যায়, মানে পরীক্ষার সময় কি করে করবো দাদা? এটা কিছু মানে করার নেই তখন এটা। কি মানে যেটা খুব কনফিউজিং হবে। দেখ, আমি তোকে বলছি, এইরকম কিছু একটা দুটো আসবেই এরকম, ঠিক আছে, যেটা খুব সহজ ওয়ার্ড দেবে, কিন্তু তিনখানা ওয়ার্ড এরকম দেবে যেটা খুব সহজ। এইগুলো করা সব থেকে বেশি ডিফিকাল্ট, ঠিক আছে। কত নাম্বারটা করছিলাম? 82 মনে হয়। 82, 82টা 3 দিয়েছে, ঠিক আছে, 3, 82। দাদা তোমার কোয়ান্টাম ফিজিক্স কেমন লাগতো? কোয়ান্টাম ফিজিক্স একটু কঠিনই লাগতো বটে, কিন্তু ওই ডোমেন থিওরি টিওরি এগুলো সহজই ছিল। মানে নাম্বার পাওয়া যেত এরকম।
নয় যে কঠিন, নাম্বার পাওয়া যেত। তোমার দাদা কি math? মানে তোর আমার math ছিল ফিজিক্স, বলে? আমার ফিজিক্স অনার্স, ও, ও ফিজিক্স। আচ্ছা। Wow. আচ্ছা এখানে চেঞ্জ বলেছিলি কে, চেঞ্জ বলেছিলি কি? চেঞ্জ, হ্যাঁ দাদা। চেঞ্জ, তাহলে চেঞ্জ হবে, ঠিক আছে, চেঞ্জই হবে, কিন্তু তিনখানাই আমার মতে ঠিকই হতেই পারতো, ঠিক আছে, হ্যাঁ কিন্তু মানে চেঞ্জ। কাছাকাছি, তুমি ঠিকই বলেছো। Movement position. ঠিক আছে, তো এটার অপশন কি হবে? অপশন হচ্ছে ট্রানজিশন মানে চেঞ্জ, ঠিক আছে। তারপর নেক্সট। Accused মানে অ্যাকিউজড। হচ্ছে indicate. অ্যাকিউজড মানে দেখবি কোর্টে যখন কাউকে পেশ করা হয় তাকে তখন ক্রিমিনাল বলা হয় না, ঠিক আছে, তাকে কি বলা হয়? অ্যাকিউজড। কারণ কি, সে ক্রাইম Indicate. তখনও, তার ক্রাইম তখনও প্রমাণিত নয়, তাই তো। হ্যাঁ দাদা। তার মানে অ্যাকিউজ মানে দায়ী, ঠিক আছে, দায়ী, যার বিরুদ্ধে চার্জ আনা হয়েছে তাকে বলা হয় দায়ী, ঠিক আছে। তো এখানে কোনটা হতে পারে? Indicted. ইনডিক্টেড। 2 নম্বর। ইন্ডিকেটেড হবে না, কিন্তু ইন্ডিকেটেড নয়, ইন্ডিকেট মানে হচ্ছিল ওকে, ওর দিকে Indicate মানে তাকানো। use করা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আহ, এটা হচ্ছিল ইনডিক্টেড। ইনডিক্টেড মানে কি হচ্ছিল, তোর কাউকে দায়ী করা বা কারোর উপর দোষারোপ করা, ঠিক আছে। হ্যাঁ দাদা। আচ্ছা এবার নেক্সট, এই ওয়ার্ডটা পরীক্ষায় অনেকবার এসছে, ঠিক আছে, ইনস্টিগেট। Instigate করা। হ্যাঁ হ্যাঁ, ইনস্টিগেট মানে কি? instigate মানে হচ্ছে ওই মানে খোঁচানো এরকম আর কি। রাইট, প্ররোচনা দেওয়া, ঠিক আছে, মানে প্ররোচনা। হ্যাঁ হ্যাঁ। ইনস্টিগেট হচ্ছিল, ইনস্টিগেটর, তো সিনোনিম কি হতে পারে? ইনস্টিগেটের সিনোনিম আছে, অনেক ভালো ভালো সিনোনিম আছে ইনস্টিগেটের, কিন্তু এটা একটু দেখতে হবে, ঠিক আছে, এটা এটা একটু ইয়ে করে রাখ, মার্ক করে রাখ, আর এটার ইয়েগুলো দেখে নিবি গুগলে কি কি সিনোনিম। ইনস্টিগেট কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে, হ্যাঁ। ঠিক আছে দাদা, আমি যেমন ডিসটেন্সে দেখে ইনসাইট নিই। হতে পারে, ইনসাইট, ঠিক আছে, INCITE। ইনসাইট মানে ঠিক প্ররোচনা নয়, ইনসাইট মানে কি, কোনো একটা জিনিসকে জাগানো, ঠিক আছে, এরকম ইনসাইট। কিন্তু ইনসাইট এর পারফেক্ট মিনিং হচ্ছে না, ইনস্টিগেট হচ্ছিল, অনেক ভালো ভালো মিনিং আছে, হ্যাঁ, একটু দেখে নিবি। তারপর নেক্সট। হ্যাঁ দাদা, পেয়েছি ইনস্টিগেটটা। এনকারেজ, ইনসাইট, তুমি যেটা বললে, আর সেট অন। আর কি আছে? সেট অন আছে ডিকশনারিতে। সেট অন, সেট অন হবে না, সেট অন আসে না পরীক্ষায়, ইনসাইটটা আসতে পারে, ঠিক আছে, ইনসাইট আর ইনস্টিগেট আসতে আসতে পারে। আরো একটা ভালো কিছু মিনিং ছিল, আমি ভুলে যাচ্ছি, মনে নেই। যাচ্ছে এখানে। ঠিক আছে, যাই হোক, আর্জিং ফরওয়ার্ড। হ্যাঁ, আর্জিং ফরওয়ার্ড। ঠিক আছে, এগুলো খুব একটা ভালো মিনিং নয়। ওই ইনসাইটটা মনে রাখিস, ইনস্টিগেট আর ইনসাইটটা মনে রাখিস, আর দেখে নিস যদি আর কিছু এক্সট্রা পাওয়া যায় তো, ঠিক আছে। তারপর নেক্সট। বেকন। বেকন, বেকন মানে কি? বেকন মানে হচ্ছে হলো এটা, বেকন মানে হচ্ছে সিগন্যাল দেওয়া, ঠিক আছে, SIGNAL, সিগন্যাল। আর বেকন মানে এটা যে হাতছানি দিয়ে ডাকা, দেখবি ভূতের সিনেমায় একটা বাচ্চা মেয়ে হাতছানি দিয়ে ডাকছে, ঠিক আছে, ওটাকে বলা হয় বেকন। আচ্ছা তারপর বেকন লাইট দেখেছিস? বেকন লাইট কাকে বলে জানিস? হ্যাঁ বেকন ল্যাম্প। কাকে বলে বলতো? মানে যে ল্যাম্পটা দাদা অ্যাম্বুলেন্সের ওই ওপর, ইয়েতে। অ্যাম্বুলেন্সের ওপর যেগুলো থাকে, হ্যাঁ, ওই অ্যাম্বুলেন্সের ওপর দুটা দুটা, হ্যাঁ। বেকন হ্যাঁ লাইট, দাদা। ঠিক আছে, কাইন্ড অফ সিগন্যাল। তো এটাকে কি বলবো, কোনটা বলবো বল? একই। অ্যাকিউজ তো আগের বার বললাম যে দায়ী, এটার সাথে তো কোনো আসছেই না, ক্রাইম, না, ক্রিমিনাল সম্পর্কিত। একই হবে না। তারপর কল্ড হবে না, সেন্ট হবে না। ফোরেরটাই হবে মনে হচ্ছে। আমি কি বললাম, অ্যাকিউজেড। হাতছানি দিয়ে ডাকা, ডাকা মানে কি, কল্ড হতে পারে, ঠিক আছে। ও। হাতছানি দিয়ে ডাকা বললাম না, ভূতের সিনেমা মানে হ্যাঁ হ্যাঁ তোর একটা হ্যাঁ। বাচ্চা মেয়ে ডাকছে, এবার আচ্ছা। কল্ড আমি একটু আবার অন্য অর্থে ভাবছি, তো সেই কারণে ওই, ঠিক আছে না। ঠিক আছে, আর অ্যাকুইটেড মানে কি? অ্যাকুইটেড মানে, অ্যাকুইটেড মানে ছাড়া পেয়ে যাওয়া, ঠিক আছে, ছাড়া পেয়ে যাওয়া, মুক্তি পেয়ে যাওয়া। এর একটা ভালো ওয়ার্ড হচ্ছে রেমিস, REMISS, রেমিস, ঠিক আছে। রেমিস মানে কি, মুক্তি, ঠিক আছে, অ্যাকুইট হচ্ছিল মুক্তি, রেমিস মানেও মুক্তি।
আর হচ্ছিল এরকমই, আর দেখে নিস কিছু ওয়ার্ড আছে কিনা, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হি ইজ অ্যাকুইটেড ফ্রম অল দ্য চার্জেস, ঠিক আছে? এরকম। ওকে দাদা। তারপর নেক্সট। জেনুইন, হুম। জেনুইনটা হচ্ছে জেনারেস। জেনুইন মানে কি? জেনুইন মানে হচ্ছে জেন্টল মানে না, জেনুইন মানে হচ্ছে অরিজিনাল হবে। অরিজিনাল, হ্যাঁ জেনারেস অরিজিনাল, মানে সরি। কি? জেনারেস মানে জেনারেস মানে যে অনেক টাকা টাকা দান ধ্যান করে, তাদের কি কি বলা হয়? বল। যে টাকা দেয়, যে টাকা গরিব মানুষকে দেয়, তাকে কি বলবো? না, বাংলাটা মানে আমারও মনে পড়ছে না, কি বলবো? যে দান করে। ওই ধরে নে নোবেল পার্সন, ঠিক আছে? নোবেল, NOB, এলি, এলই নাকি ইএল? এলি, এলি, ইএল এলি, ঠিক প্রাইজ। আছে। নোবেল, ঠিক আছে, নোবেল পার্সন, এরকম। বা জেনারেস অথবা লিবারেল পার্সনও হতে পারে। লিবারেল, LIBERAL, লিবারেল মানে হচ্ছিল তোর উদার, হ্যাঁ উদার, উদার, রাইট, উদার হবে, উদার, জেনারেস, ঠিক আছে? তারপর নেক্সট। নম্বর বল। সম্ভ্রি, ঠিক আছে। সম্ভ্রি মানে কি? অন্ধকার আবছা, এরকম কালো, আহ, তোর ঘরে কোনো হচ্ছিল লাইট জ্বলছে না, অন্ধকার আচ্ছন্ন, এরকম। তো কি হবে এটা? গ্লুমি, ঠিক আছে, গ্লুমি। আচ্ছা, এটার আর কি কি হতে পারে? ব্লিক, BLECK, BLE, দেখ তো ব্লিক বানান কি? BLEAK নাকি BLECK? ব্লিক। ই কে একটা আছে, BLE, ওটা BLEAK। হ্যাঁ, ব্লিক মানে কি লেখা আছে? নিরানন্দ, হ্যাঁ, নিরানন্দ লেখা আছে তো না? নিরানন্দ, নিরানন্দ, ঠিক আছে। তার মানে কি? মানে অন্ধকারাচ্ছন্ন অথবা নিরানন্দ একই ব্যাপার, ঠিক আছে? এটা হচ্ছিল ব্লিক। গ্লুমি মানেও হচ্ছিল একই ব্যাপার, ঠিক আছে? অন্ধকারাচ্ছন্ন জনসংখ্যা, অথবা মনে যে সুখ জনসংখ্যা। নেই, এরকম, ঠিক আছে? গ্লুমি। আচ্ছা, গ্লুমি আরেকটাও আসে, ব্লিক, গ্লুমি, ডিজেক্টেড। ডিজেক্টেডও পরীক্ষায় আসে, হ্যাঁ, DEJECTED। ডিজেক্টেড মানে হচ্ছিল তোর ইয়ে, মানে হতাশ, ঠিক আছে? আর আরেকটা জিনিস আছে, গ্লুমিটা ডিসমাল, DISMAL। ডিসমাল মানে হচ্ছিল খুবই তোর নিরানন্দ, এরকম ডিসমাল, গ্লুমি, ঠিক আছে? মনে রাখবি এই 4খানা ওয়ার্ড, 5খানা ওয়ার্ড মনে রাখবি, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। তারপর নেক্সট, রিগ্রেস। রিগ্রেস মানে কি? পেছনে হঠাৎ। পেছনে হাঁটা মানে ধরে নে কোনো একটা অ্যাটাক হলো পুলিশের ওপর, তো পুলিশ পেছনে হটলো, তাকে বলা হয় রিগ্রেস, ঠিক আছে? ব্যাকস্লাইড হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে এখানে অপশনগুলো দেখ, অপশনগুলো বেশ ভালো দেওয়া আছে, ঠিক আছে? এখানে বলতো এর মানে কি? ডেট্রয়েট, ডেটেরিওরেট, মানে ডিটোরিয়েট করা, কোনো কন্ডিশন ডিটোরিয়েট করা, খারাপ হওয়া, খারাপ হওয়া, ঠিক আছে? তারপরে কি লেখা আছে? ডিজেনারেট। ডিজেনারেট মানে কি? নতুন ভাবে তৈরি হওয়া। না, ডিজেনারেট মানে এই না, ধ্বংস হওয়া। ডিজেনারেট করা মানে ভেঙে যাওয়া, সরি। ধ্বংস হওয়া, ঠিক আছে? ল্যাপস মানে কোনো পারফেক্ট মিনিং হয় না। ল্যাপস মানে হচ্ছিল কোন একটা স্থগিত হওয়া, এরকম কিছু ল্যাপস হয়ে গেল, ঠিক আছে? আর ব্যাকস্লাইড মানে তো রিগ্রেস, ঠিক আছে? এটাই হয়ে যাবে অ্যান্সার। তারপর নেক্সট। টক্সিক, পয়জনাস। টক্সিক পিপল, তার মানে কি? পয়জনাস পিপল, যে ঠিকঠাক লোক নয়, এরকম, ঠিক আছে? তারপর
ইয়ারস্টিক মানে হচ্ছে এটা হবে সাইজ। এটার মানে কি বলতো? ইয়ারস্টিক মানে কাঠা, জমির কাঠা এরকম কিছু বলতে চাইছে আর কি। মাপা বা ইয়ার্ডস্টিক মানে হচ্ছিল মাপকাঠি, ঠিক আছে? ইয়ার্ড বুঝতে মানে পেরেছিস? আসলে মানে হচ্ছিল স্ট্যান্ডার্ড, হতে পারে, স্ট্যান্ডার্ডই হবে, স্ট্যান্ডার্ড, ঠিক আছে? স্ট্যান্ডার্ড মানে কি হচ্ছিল কোন ইয়েতে মাপছিস, ইয়ার্ডস্টিক কোন ইয়ার্ডস্টিকে মাপছিস তুই, ফিটে মাপছিস কি মিটারে মাপছিস এরকম ব্যাপার, ঠিক আছে? ইয়ার্ডস্টিক মানে হচ্ছে মাপকাঠি। স্ট্যান্ডার্ড কোন স্ট্যান্ডার্ডে মাপছিস। তারপর নেক্সট। লিটিল, ট্রিভিয়াল। কি হবে লিটল মানে? লিটিল মানে তো ছোট, মানে স্মল। ট্রিভিয়াল ভ্যালু মানে স্মল ভ্যালু মানে ছোট। ট্রিভিয়াল মানেও হচ্ছিল স্মল, কিন্তু পেটি মানেও কিন্তু স্মল, ঠিক আছে? পেটি মানেও খুব পেটি ম্যাটার, কিন্তু লিটিল হচ্ছিল ট্রিভিয়ালি হবে, ঠিক আছে? পেটি মানেও কিন্তু পেটি ম্যাটার মানে কি খুবই একদম তোর ইয়ে কি সামান্য। বলে খুব ছোট, ঠিক আছে? তারপর অ্যাভারেজ, অ্যাভারেজ মানে কি? মানে এই ওয়ার্ডটা কখনো শুনেছিস? আগের দিন কি আমি বলেছি এটা? হ্যাঁ দাদা, এটার মানে কি? ওরা আছে ওই ইয়ে মানে লোভী। ভোরাসিয়াস মানে হচ্ছে লোভী, ঠিক আছে? আগের দিন হয়তো আমি বলেছিলাম অ্যাভারাইজ মানে হচ্ছে লোভী, ঠিক আছে? তাহলে কোনটা হবে? ওই কোভেটের ইয়ে বলেছে। গ্রিড, রাইট, রাইট, কোভেট বলেছিলাম, সিওভিইটি, কোভেট মানে লোভী, রাইট, কোভেট। তাহলে গ্রিড কোনটা হবে? হবে। গ্রিড হবে, গ্রিড, গ্রিড গ্রিড। আচ্ছা এবার বল জেনারেসিটি মানে কি? মানে যে দান ধ্যান করে, উদার, দয়ালু। এক্ষুনি বললাম না জেনারাস। জেনারেসে আর কি কি বললাম? লিবারাল বললাম, তাই তো? হ্যাঁ, লিবারাল, ঠিক আছে? আমি বারবার ওয়ার্ডগুলো বারবার আমি তোকে ইয়ে করব, হ্যাঁ, রিপিট রিপিট করব, তাতে তোদের শুনে শুনেই মুখস্থ হয়ে যাবে। তারপর কি আছে? দাদা বলছি রেকর্ড হচ্ছে এটা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। তারপর কুইক, অগস্ট, আমরা একটা আছে। আগস্ট, আগস্ট মানে কি? বল। অগস্ট মানে মান্থের নাম। এটা একজন রাজার নামও ছিল, ম্যাজেস্টিক বলে। রেসপেক্টফুল, রাইট। আগস্ট মানে মহৎ, ঠিক আছে? বাংলা মানে হচ্ছে মহৎ, বুঝতে পেরেছিস? যদি ডিকশনারিতে খুঁজিস তো মহৎ আসবে, মহৎ। তো ম্যাজেস্টিক, ঠিক আছে? ম্যাজেস্টিক, বুঝতে পেরেছিস? হুম, আর হ্যাঁ, ভেনারেবল, ভেনারেবল, VNARABLE, ভেনারেবল মনে হয় ভেনারেবল এরকম বানান আছে। ভেনারেবল মানেও যে পূজনীয়, ঠিক আছে? পূজনীয়, রাইট? হুম। বুঝতে পেরেছিস? তারপর ডিসিমেন্টেড। ডেসিমেটেড, ডেসিমেটেড মানে কি? বল। জানি না, ডিসিমেন্টেড সঙ্গে তো দেখতে হবে ডেসিমেটেড একটু মানে দেখ। হচ্ছিল ডেস্ট্রয়েড, ঠিক আছে? ডেস্ট্রয়েড, ডেসিমেটেড এক্ষুনি আমরা বললাম একটা ডেস্ট্রয়েড, কি যেন ডিজেনারেট মানে হচ্ছিল ডেস্ট্রয়, ঠিক আছে? ডিজেনারেট করা, তো হ্যাঁ, হচ্ছিল destroy ডেস্ট্রয়, করা। ডেসিমেটেড একই জিনিস, ঠিক আছে? একই জিনিস। আচ্ছা ডিনাউন্স ডিনাউন্স মানে মানে কি? তো ডিনাউন্স, ডিনাউন্স মানে কি? বল। ডিনাউন্স, ডিনাউন্স করে। এটা শুনেছিস এই ওয়ার্ডটা? CONDEMN, কন্ডেম। হ্যাঁ, কন্ডেম করা। ডিনাউন্স মানে হচ্ছিল কারোর নিন্দা করা, ঠিক আছে? নিন্দা, ওকে। ঠিক আছে? তারপর নেক্সট আর সাতখানা, কুইক।
হার্ডেল। হার্ডলি। কি হতে পারে? অবস্ট্রাকল। অবস্ট্রাকেল। আচ্ছা, হেজ মানে কি? HEDG, ভালো ওয়ার্ড হেজ। কোনোদিনও পরীক্ষায় আসেনি, তাও আমি জিজ্ঞেস করছি হেজ মানে কি? এজ মানে হচ্ছে মানে পজিশন চেঞ্জ করা আর কি, এরকম কিছু। হেজ মানে হচ্ছে বেড়া, ঠিক আছে? বেড়া, হ্যাঁ, ওই ঠিক আছে? প্যারা টাইপের মানে এক বেড়া, হুম। ঠিক আছে? আচ্ছা, এটা না আরেকটা ওয়ার্ড আছে, আমার ঠিক মনে পড়ছে না। বিসিজ, BEASIEG, এরকম বলে কিছু একটা ওয়ার্ড আছে। হ্যাঁ, হেজ, বিসিজ। বিসিজ মানেও বেড়া, ঠিক আছে? এটা তোরা একবার দেখে নিবি, ঠিক আছে? বিসিজটা কি বানানটা আছে, ঠিক আছে? হ্যাঁ দাদা। এটা আমি ঠিক বলতে পারলাম না, এটা আমার যতদূর মনে পড়ছে আবছা আবছা, যে বেসিজ একটা আছে, বেসিজ মানেও হচ্ছিল বেড়া দেওয়া, ঠিক আছে? বেসিজ। আচ্ছা, তারপর? রেয়ার। রেয়ার। ফিউ। হ্যাঁ, রেয়ার মানে রেয়ার ফিউ রেয়ার হবে। রেয়ার মানে হচ্ছিল খুব কম মাত্রায়, ঠিক আছে? খুব কম কম, থাকে। বিরল যেটা। তাহলে বিরল যদি রেয়ার যদি হয় না, রেয়ারের সাথে সবসময় স্কেয়ার্স হবে, ঠিক আছে? ফিউও হতে পারে, 95 তো, ফিউও হতে পারে। রেয়ারটা তবে রেয়ার সবসময় স্কেয়ার্স এর সাথেই যায়, তাই। 95-3, ঠিক আছে? 95-3, ঠিক আছে? রেয়ার সবসময় স্কেয়ার্সই হবে, ঠিক আছে? স্কেয়ার্স মানেও কি? তোর কম, অপ্রাতুল্যতা, ঠিক আছে? ঠিক আছে, তারপর? অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপোসাইড। অ্যাপোসাইড মানে কি? অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আর এটার হ্যাঁ সাথে দাদা। আরেকটা ওয়ার্ড হচ্ছিল অ্যাপ্ট, APT। অ্যাপ্ট, অ্যাপ্ট মানে কি? যথাযথ। অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? যথাযথ। একই ওয়ার্ড। অ্যাপ্ট, অ্যাপোসাইড, অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? নেক্সট, নেক্সট। পর কর্ন। স্কর্ন মানে কি? স্কর্ন মানে, দেখ পরে এরকম মনে রাখবি, স্কর্ন মানেই যেন মাথায় চলে আসে রিডিকিউল, ঠিক আছে? রিডিকুল মানে হচ্ছে, স্কর্ন মানে হচ্ছিল তোর হাস্যকর পরিস্থিতি, মানে কারোর দিকে তাকিয়ে হাসা, নিন্দা করা, ঠিক আছে? কাউকে নিয়ে উপহাস করা, এইগুলো মানে হচ্ছিল স্কর্ন, ঠিক আছে? এবার আমি বললাম নিন্দা করা, তো এবার তার মানে নিন্দা করা মানে কিন্তু এটাও আসে, কন্ডেম মানেও কিন্তু নিন্দা করা, কিন্তু যেন মাথায় সবসময় স্কর্নের সাথে সাথে সব সময় যেন রিডিকিউল আসে, সব সময়, ঠিক আছে? ঠিক আছে, এই দুটোই হতে পারে, এই দুটোই হতে পারে, স্কর্ন আর রিডিকিউল। রিডিকিউল মানেও হাস্যকর ইয়ে করা, ঠিক আছে? আর এটার আরো মিনিং কি হতে পারে? ডিসডেন, DISDEN, DAIN নাকি DEN, না ডিস, দেখ তো ডিসডেন বানান কি আছে? DISDAIN ডিসডেন, ডিসডেন মানে কি লেখা আছে? মানে ঘৃণা করা, তাচ্ছিল্য ঘৃণা করা। অ্যাকচুয়ালি তিনটেই হতে পারে, ক্রিটিসাইজও হতে পারে, কন্ডেমও হতে পারে, রিডিকিউলও হতে পারে। কত নাম্বারটা ছিল এটা? কত নাম্বার ছিল? 95 না 97 মনে হয়। 97 না? 97, 97-3 আছে, ঠিক আছে? 3, 3 একটা আছে, তার মানে কন্ডেম আছে, ঠিক আছে? কন্ডেম, স্কর্ন মানে ওই একই জিনিস, ঠিক আছে? হচ্ছিল তোর কি বলবো, ক্রিটিসাইজ, হ্যাঁ, ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ, ডিসডেন মানেও ওই উপহাস করা বা ক্রিটিসাইজ করা অথবা কাউকে নিচু দেখানো। রিডিকুল মানে কি? রিডিকুল মানে মক, MOCK, মক,
ঠিক আছে, লিখে নে খাতায়। মক যখন থাকবে তখন রিডিকিউল সবসময় করবি, ঠিক আছে। মক মানে রিডিকিউল, আর স্কর্ন মানে কন্ডেম, ঠিক আছে, কন্ডেম হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তারপর হ্যাঁ দাদা। ইম্পায়াস। ইম্পায়াস মানে কি? পায়াস মানে হচ্ছে পবিত্র, ইম্পায়াস মানে অপবিত্র। রাইট, তাহলে ইর ইরেভারেন্ট মানে অশ্রদ্ধা, হোলি তো হবে না। ইরেভারেন্ট, ঠিক আছে। দেখ, মিসচিভিয়াস মানে কি? মিসচিভিয়াস অ্যাজ মাউস, শুনেছিস কথাটা? বললাম না, অ্যাজ অবস্টিনেট অ্যাজ মূল, মানে কি এতটা অবাধ্য যেন খচ্চরের মতো। তারপর আমি কি বললাম, যে অ্যাজ কি বললাম, অ্যাজ মিসচিভিয়াস অ্যাজ মাউস, মানে কি মাউস কি করে ঘরের ভেতরে কোনো জামা কাপড় কেটে দেয়, তো যে সবসময় ক্ষতি করে তাকে বলা হয় মিসচিভিয়াস। মিসচিভিয়াস হতে পারে? হবে না। আচ্ছা, এম্পায়াস মানে কি? আনহোলি। তা হোলি কখনো হতে পারে? হোলি হবে না। আর শ্রিউড মানে কি? শ্রিউড মানে যে সেলফিশ তাকে বলা হয় শ্রিউড পারসন, এ শ্রিউড, ঠিক আছে, শ্রিউডও হবে না। তাহলে ইরেভারেন্ট, রেভারেন্ট মানে কি? রেভারেন্ট মানে যে পূজনীয়, ইরেভারেন্ট মানে হচ্ছিল যে অপূজনীয়, ঠিক আছে। তো ইরেভারেন্ট হবে, ঠিক আছে। রিভারেন্স ওই রিভারেন্স মানে একটা ইয়ে ছিল তো, ওই শ্রদ্ধা টাইপের। শ্রদ্ধা, রাইট। হ্যাঁ ইরেভারেন্ট মানে হলো অশ্রদ্ধা, ঠিক আছে। আরেকটা ওয়ার্ড আছে রেভারি, শুনেছিস? REVERI, রেভারি। রেভারি মানে হচ্ছে ডে ড্রিমার, ঠিক আছে। যে সকালবেলা স্বপ্ন দেখে যে আমি চাকরি পাবো, এই করব সেই করব, কিন্তু আসলে কিছু পড়াশোনা করে না, কিছু করে না। তো তাকে আমি কি বলবো? ডে ড্রিমার, মানে সকালবেলা যে ড্রিম দেখে তাকে বলে রেভারি, ঠিক আছে। যাই হোক, রেভারেন্ট মানে হচ্ছিল তো শ্রদ্ধা করা, তো ইরেভারেন্ট মানে হচ্ছে অশ্রদ্ধা করা, আনহোলি। ইম্পায়াস, আনহোলি, তার সিনোনিম হবে ইরেভারেন্ট। তারপর ফ্রিল্যান্স, সেলফ এমপ্লয়েড। ফ্রিল্যান্স মানে হচ্ছিল ফ্রিল্যান্সিং। আমি কারোর চাকুরিজীবী হব না, কারোর চাকর হব না, সরকারের চাকর হব না, আমি সেলফ এমপ্লয়েড, তার মানে আমি বিজনেস করবো অথবা অন্য কিছু করব, ঠিক আছে, তাকে বলা হয় সেলফ এমপ্লয়েড, ঠিক আছে। লাস্ট, লিডার। স্লাইডার। স্লাইডার মানে কি? স্লাইডার মানে ঠিক হেঁটে চলা নয়। ইন এ স্লাইডার পোশ্চার মানে হচ্ছিল তোর হামাগুড়ি দেওয়া, ঠিক আছে, হামাগুড়ি দেওয়া, ঠিক আছে। তো এটা কি হয়ে যাবে? এটা স্লাইড হয়ে যাবে, ঠিক আছে। স্লাইড, স্লাইডার অত ইম্পর্টেন্ট ওয়ার্ড না, স্লাইডার মানে হচ্ছে স্লাইড, ঠিক আছে। বুঝতে পেরেছিস? তো আজকে এই অবধি থাকবে। এই জিনিসগুলো ভালো করে দেখবি। আর যে ওয়ার্ড গুলো মিস করে গেছিস, অনেক ওয়ার্ড বলেছিস, যেগুলো মিস করে গেছিস সেগুলো খাতায় নোট করে নিবি, ঠিক আছে। আর পিডিএফ তো আছেই, পিডিএফটা প্রিন্ট আউট